তাহলে আমাদের প্রোডাক্টগুলো কি জৈব উদ্দীপক, খুব তাড়াতাড়ি এক্সাইট করে দেয়, পাতা এনে দেবে, অনেক বেশি পাশকাঠি আনবে। যেটা আমরা বলি ধানের পাশকাঠি, আপনি ভূঅস্ত্র, গ্রো ম্যাজিক, অলিভ এই তিনটেই খালি ইউজ করুন, দেখবেন আপনি কেমিক্যাল দিয়ে যা পাশকাঠি 10টা 12টা 15টা পেতেন, তার অন্তত 20টা থেকে 30টা থেকে 40 50। আমাদের গত বছর রেকর্ড হয়েছে, হরিয়ানা বলে একটা রাজ্য আছে, নাম শুনেছেন নিশ্চয়ই? হরিয়ানাতে আর মধ্যপ্রদেশে একটাতে 67টা, একটা ধানের গোছ 67টা পাশকাঠি, আর একটাতে 71টা, এবং আমার কাছে যে রেকর্ড আছে। তাহলে আমরা 15-20তেই আটকে আছি। হ্যালো, আমরা বাংলা মানুষ 15-20তেই আটকে আছি, ওই 20টা হলেই খুব ভালো, আর লাগবে না, 15টা পেয়ে গেছি, আরে বাবা। কিন্তু আপনার পৃথিবী কোথায় এগোচ্ছে? সুতরাং প্রোডাক্টগুলো বোঝার আগে পাওয়ারটা বুঝতে হবে যে জৈব উদ্দীপক কি কি করতে পারে, রাইট? যেটা আমাদের ইউরিয়া, ডিএপি বা তথাকথিত কীটনাশক যে ওষুধগুলো, তাদের চেয়ে অনেক পাওয়ারফুল আমাদের সিট্রা, আমাদের প্রাউড, ভাইরাস প্লাস বা ভিড। তো সেটা নিয়ে আমরা এগোবো। দাঁড়িয়ে আছি যে আমাদের ভাবতে হবে জীবনী শক্তি কতটা থাকবে বা আছে। আমাদের জীবনী শক্তি যতদিন বাঁচবো, সেটা কি বাঁচার মতো বাঁচা হবে, রাইট? তার জন্য আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে আমাদের খাবারে যাতে কোনো রাসায়নিক না যায়, যতটা মিনিমাম খাবারে, মানে চাষি ভাইরা যাতে স্প্রে না করেন, মাটিতেও কেমিক্যাল সার বা আর্টিফিশিয়াল জিনিস যত কম দেবেন। আমাদের শরীরেও কিন্তু ইনপুট, কথা বলে না, যা ইনপুট হবে আউটপুটও তাই হবে। তো সেই রকম ব্যাপারটা যে আমাদের প্রোডাক্টে নেই বলে একটা নিশ্চিতই, যদি কোনো চাষি ভাই, তাদেরকে অনেক সময় প্রকৃতির সঙ্গে লড়াই করতে হয়। বর্ষা এসে গেল, অকালে পুরো গেল লস, তাই তো? হয়তো প্রচণ্ড গরম হলো, শুকিয়ে গেল, তাহলে লাখ লাখ টাকা হয়তো মার্কেট থেকে ধার করে চাষি হয়তো ক্রেডিটে নিয়ে ব্যবসা করছে, রাইট, বা চাষ করছে, তাহলে পুরো টাকাটা তাকে দিতে হবে ফেরত। ওই অনেক সময় জানেন তো, এই দুঃখে অনেকে হয়তো আত্মহত্যা করেন বা করতে হয়, সারা ভারতেই তাই হয়েছে। কিন্তু আমাদের প্রোডাক্ট যদি কোনো চাষিরা ভুল করে মনে করেন যে চলো আর ভাল লাগছে না, একটু ওপরে গেলে চলে যাই, এখানে আর বাঁচতে চাই না, ওপরে গেলেই ভালো হবে, খেয়ে যদি কোনো চাই করতে চান, তাহলে কিন্তু আপনার সুইসাইড অ্যাটেম্পটাই বন্ধ হয়ে যাবে, হবেই না। হ্যালো, ভাইতে বললাম, আমাকে বুঝতে পারছে না, ওপর থেকে যমরাজ নেমে আসবে, বলবে মূর্খ, তুমি ইন্ডিয়া এগুলো খেয়েছো, তুমি দুর্গাপুরেই থাকো, তুমি সালতোরাতেই থাকো, তোমাকে ওপর ডাকবো কী করে, তুমি তো কেমিক্যাল খাওনি। তাহলে আপনার জমিতে এত বছর ধরে ইউরিয়া ইউরিয়া ডিএপি গোল এই তো দিয়েছেন, কেমিক্যাল স্প্রে করেছেন। এইবারে আপনি প্রথমবারেই এসে ভাবছেন আমি পেয়ে গেছি একদম খাজানা, ইন্ডিয়া এগ্রো পুরোটাই করব, হবে না। কারণ মাটি তো কথা বলবে না, বলে মাটি তো কন্ডিশন হয়ে গেছে, এটাকে ইংলিশে বলে কন্ডিশন, আমরা মাথায় হেয়ার কন্ডিশনে দিই না। মাটিকে আপনি গত 12 বছর 18 বছর 20 বছর 30 বছর ধরে কেমিক্যালই দিয়েছেন, তাহলে তাকে আমি এক্ষুনি যদি পুরোপুরি অর্গানিক দিই, সে কি রেজাল্ট দেবে? কি বলে যুক্তি, সাধারণ যুক্তি কি বলে, দেবে কি? দিতে পারবে না। এটাই বুঝতে হবে যে আমাকে ধীরে ধীরে কেমিক্যাল কমাতে হবে, 20%, 30%, 40, 50 করতে করতে 3 বছর। কত লাগবে? 3 বছর যদি অপেক্ষা করতে পারেন, অর্গানিকের প্রতি বিশ্বাস থাকে, ইন্ডিয়ার প্রতি কনফিডেন্স থাকে, নিজের প্রতি, ম্যানেজমেন্টের প্রতি, সায়েন্টিস্টের প্রতি, তবে কিন্তু 3 বছর পর আপনার জমি ভারত সরকারের কাছে অ্যাপ্লাই করতে পারেন যে আমার এই জমিটাকে আমি অর্গানিক করতে চাই, সালতোরার এই জমিটাকে, রঘুনাথপুরের জমিটাকে আমি অর্গানিক করতে চাই 100%। 3 বছর পরে কিন্তু ইন্ডিয়া এগ্রো দিয়ে যদি 3 বছর চাষ করেন, তাহলে আপনার জন্য গুড নিউজ। আপনারা আমাদের যদি ইন্ডিয়া এগ্রো লাগাতার পরপর 3 বছর করেন, তাহলে ভারত সরকার কাছে অ্যাপ্লাই করলে জানেন তো সার্টিফিকেট এনপিওপি থ্রুতে আপনি পেয়ে যাবেন। আর একবার যদি আপনার জমি অর্গানিক হয়ে যায়, তখন কিন্তু আপনার ফসল শুধু পশ্চিমবঙ্গ বা ভারতের মধ্যে আর সীমাবদ্ধ থাকবে না, ভারতের বাইরেও ফসল যাবে। অর্থাৎ আপনি ডলারে পয়সা কামাতে পারবেন, মাসে 2 লাখ 3 লাখ 5 লাখ এই পশ্চিমবঙ্গে আছে, মাসে 5 লাখ চাষ ইনকাম করেন। তার আগে কিছুই ছিল না, কেমিক্যাল করতো, বুদ্ধি করেছে, ভালো করে ট্রেনিং নিয়েছে বিভিন্ন জায়গা থেকে, বলছে না আমি অর্গানিক করব, ধীরে ধীরে আজকে উনি স্বাধীন, রাইট? অনেক চাষি ভাই কিন্তু অর্গানিক আমাদের মাই লাইফস্টাইলের সঙ্গে ডিস্ট্রিবিউটার, আপনারা তো জানেন না, আমি পশ্চিমবঙ্গের কথা বলছি, রাইট? তাহলে আমাদের 2 নম্বর হচ্ছে, তাহলে আমাদের প্রোডাক্টগুলো তাহলে বোঝাতে পারলাম যে সঙ্গে সঙ্গে আমরা রাসায়নিকটা স্টপ করব না, ধীরে ধীরে কম করব, সেটাই বাস্তবিক।
আর যদি হঠাৎ করে কমাতে চান তাহলে কিন্তু রেজাল্ট নাও পেতে পারেন, কারণ আপনার মাটি তৈরি নেই। আপনি যতই জোর করে চেষ্টা করুন, আগে সয়েল মাটিটাকে ঠিক করতে হবে। এই জন্য ভূয়স্ত্র দিয়ে ব্যবসা শুরু করতে হয়, বলতেন না আমাদের এই প্রোডাক্টগুলো শুরু, আমরা প্রথম প্রোডাক্ট ভূয়স্ত্র দিয়ে বলবো। মাটিটাকে আগে ঠিক করুন। আপনি মাটিটাই জানেন না কীরকম, মাটির পিএইচ কীরকম জানি না, রাইট? আমি কি করে খালি কেমিক্যাল বন্ধ করে হঠাৎ করে শুধু ভূয়স্ত্র দিলে আশা করব? তাহলে এইটা হচ্ছে আমাদের আসল জিনিস। বলে আমরা প্রোডাক্ট শুরু করবো। এবার আমাদের প্রোডাক্টগুলো দুটো কাজ করে। বিরাট প্রশ্ন, আমাদের প্রোডাক্ট যে জিজ্ঞেস করে কী কাজ করে বা কীভাবে করে। একটা হচ্ছে ফসলের পুষ্টি দেয়, অর্থাৎ আমরা খাবার খাই, গাছেরও খাবার লাগে, সবাই জানেন, মাটি থেকেই পুষ্টি নেয়। আমাদের যেমন কার্বোহাইড্রেট, আমাদের প্রোটিন লাগে, কার্বোহাইড্রেট লাগে, ফ্যাট লাগে, জল, আমাদের জল পান করতে হয়, রাইট? বেঁচে থাকতে গেলে অল্প একটু ভিটামিন লাগে, মিনারেলসও লাগে, খনিজ লবণ, তাই তো? সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, এগুলো তো আমাদের খেতে হয়। আয়রন লাগে, মহিলাদের আয়রন ক্যালসিয়াম একটু বেশি লাগে, রাইট? পুরুষদের তুলনা। সেজন্য আমরা ফিলিং ওনাদের বলে থাকি, যদি একটু রক্ত কম থাকে, অ্যানিমিয়া থাকে, তাহলে ফিলিং দাও। ক্যালসিয়াম মানে হাড়, বয়স যত বাড়ে, মহিলাদের যখন মাসিকটা ধীরে ধীরে বন্ধ হয়ে যায়, মেনোপজ হয়, তখন ক্যালসিয়ামগুলো কমে থাকে, তখন কি হয়, হাড়গুলো দুর্বল হয়, ভেঙে যায়, এটাকে অস্টিওপোরোসিস বলে। ওই জন্য 40 হতে হতেই মহিলাদের ক্যালসিয়ামের একটা কোর্স করা উচিত। আমরা ন্যাক্সিয়াম বলে থাকি, বলতে পারলাম তো? সেরকম গাছেরও লাগে, গাছেও তো লাগে নাকি খাবার, তাহলে কোথা থেকে পাবে? গাছ, মাটি থেকে, সিম্পল জিনিস। সেই জন্য আমাদের দুরকম কাজ করে প্রোডাক্টগুলো, যেমন ভূয়স্ত্র সুপার লিখে নিন, অলিভ আর গ্রো ম্যাজিক অ্যাডভান্স, এগুলো হচ্ছে পুষ্টি দিচ্ছে। আবার ভূয়স্ত্র সুপারও কিন্তু পুষ্টিও দেয়, আবার সুরক্ষা দেয়। সুরক্ষা মানে প্রোটেকশন, অর্থাৎ পোকামাকড় মাটির নিচ থেকে ওপরে যারা ক্ষতি করছে, তো ভূয়স্ত্র সুপার দুটোই করে, একদিকে সুরক্ষাও দেয় আর একদিকে পুষ্টি। গ্রো ম্যাজিক অ্যাডভান্স আর অলিভ, এই দুটো হচ্ছে এক্সক্লুসিভলি গাছের পুষ্টি দেয়, রাইট? বলতে পারলাম নিউট্রিশন, ইংলিশে বলে নিউট্রিশন। তাহলে আমাদের প্রোডাক্টগুলো, তাহলে এবার আমরা শুরু করব 1 by 1। আর কোনটা বলুন? এইটা ভূয়স্ত্র সুপার, গ্রো ম্যাজিক অ্যাডভান্স আর অলিভ, এরা হচ্ছে মেইনলি দেয় পুষ্টি। আর এদের মধ্যে ভূয়স্ত্র সুপার মাটির নিচে যে পোকা আছে তার থেকে সুরক্ষাও দেয়। সুরক্ষা মানে প্রোটেকশন। একদিকে নিউট্রিশন, যারা ইংলিশ জানেন, নিউট্রিশন আর সুরক্ষা মানে প্রোটেকশন, দুটোই দেয়, বলতে পারলাম। আর বাকি যে প্রোডাক্টগুলো আছে, ভির, এমআই ভির, সিট্রা, এমআই সিট্রা, দেখিয়ে দেবো, আমরা একটু পরে দেখাবো। এই যে প্রোডাক্টগুলো আছে, এমআই ভির, প্রাউড, সিট্রা, ভাইরাস প্লাস, এগুলো কী করে? সুরক্ষা দেয়। যেমন এইটা হচ্ছে ভাইরাস থেকে, এটা হচ্ছে চুষি পোকা, চোষক পোকা, যেগুলো লঙ্কা গাছে পাতা মুড়ে যায়, সিট্রা, সেটা হচ্ছে সিট্রা। এটা হচ্ছে প্রাউড মানে ফাঙ্গাস, ছত্রাক, ঝলসা, ধানে যেটা হয়, গোড়া পচা, খোলা পচা, ঝলসা, আলুর ধসা, এগুলো কী রোগ? এগুলো হচ্ছে প্রাউড মানে ফাঙ্গাস, ছত্রাক, সব বুঝিয়ে দেবো, চিন্তা করবেন। আর এটা ভির মানে যে পোকাগুলো বেগুনের লেদা পোকা, ডগা ছিদ্র করে, ফল ফুটো করে, কেটে দেয়, ফুটো করে, কেটে দেয় বা ছিদ্র করে, এই তিনটে যে পোকা, এটার জন্য হচ্ছে ভির। আর যেটা চুষে খায়, রস চষে, সাদা পোকা, সাদা মাছি, রাইট? সাদা মাছি, চুষি পোকা, যেগুলো রস চুষে খায়, লঙ্কাতে খুব হয়, লেবুতে হয়, এগুলোর জন্য হচ্ছে সিট্রা, বলতে পারলাম। আবার ফিরে যাই এবং শুরু করি নতুন করে। পশ্চিমবঙ্গের লিডাররা করছেন, তো এখনও নলেজ নেই, মানে ট্রেনিং নেননি, ওই বলে না অল্প বিদ্যা ভয়ঙ্করী। হ্যালো, শুনেছেন তো নাকি? কথা আছে, নিলে পুরো নিন, নাহলে নেবেন না। আমার কথা হচ্ছে, গোপাল স্যার খুব আশা করি খুব ভালোভাবে কথাটা বুঝেছেন বলেই ট্রেনিংটা আজকে রেখেছেন, যে জানলে পুরোপুরি জানবো, তাই তো? কোনটা ঠিক কোনটা ভুল, যাতে আমি সেই ভুলটা পরবর্তীকালে না করি, তাই তো? প্রথমে হচ্ছে জেনে রাখুন, লেবেলটা পড়বেন দয়া করে। প্রোডাক্টগুলো প্রত্যেকটাই আছে, একটু লেবেলগুলো দয়া করে পড়বেন, খুব স্পষ্ট করে লেখা আছে কি আছে না আছে, কোথায় দেওয়া যাবে না যাবে আমরা বলে দেবো, প্লাস পড়ে নেবেন। প্রত্যেকটা প্রোডাক্ট বলার আগে বা যাওয়ার আগে, চাষি ভাইয়ের কাছে বোঝানোর আগে, বা কোনো বড় ক্লায়েন্ট আছে, ধরুন সারের ডিলার 1 লাখ 2 লাখ ইনভেস্টও করলো, আপনি বলেন থাইল্যান্ড তো অ্যাসিড বেরিয়ে গেল, বাহ একটা মুরগি পেয়ে গেছে, কিন্তু আপনাকে যখন ভবিষ্যতে ওই ব্যক্তিটি বলবে এটা কার সঙ্গে আমি মেশাবো, আমি তো ভাই ভির আর প্রাউড মিশিয়ে দিয়েছি, ভির আর প্রাউড মিশিয়ে চালিয়ে দিয়েছি,
বা প্রাউড আর সিট্রা চালিয়ে দিয়েছি, কিন্তু মহা ভুল। মানে ভিড়ের সঙ্গে প্রাউড দেওয়া যাবে না, প্রাউডের সঙ্গে সিট্রাও দেওয়া যাবে না। এরকম কিছু আছে, অলিফের সঙ্গে ভিড় বা সিট্রা দেওয়া যায় না, দিলে জ্বলে যাবে, নষ্ট যাবে, সেটাই হয়েছে। বুঝতে পারলাম? তো এই যে জিনিসগুলো ভীষণ দরকার, লিখে নিন। আমাদের প্রোডাক্টগুলো রাসায়নিক সঙ্গে মেশানো যাবে। বাজারে যেগুলো আছে ফাঙ্গাস মারার ওষুধ, পোকা মারার ওষুধ বা সার, এগুলোর সঙ্গে মেশানো যাবে। এবার লিখে নিন, লাল লেখা আছে যাতে সতর্ক হয়ে যান, কপার আর সালফার। কপার মানে তামা, নিশ্চয় জানেন। কপার আর সালফার আছে, এরকম কেমিক্যালের সঙ্গে দয়া করে আমাদের প্রোডাক্ট মেশাবেন না। যদি মেশান তাহলে নষ্ট হয়ে যাবে, কারণ আমাদের প্রোডাক্ট ওই প্রোডাক্টের সঙ্গে রিয়াকশান করবে, খারাপ করে দেবে, এটা হচ্ছে কারণ। সুতরাং একটু লেভেল কেমিক্যাল করে নেবেন। কপার আর সালফার যেখানে আছে এখানে এড়িয়ে যাবেন, এড়িয়ে যাওয়া পর্যন্ত দেবেন না। এই দুটো ছাড়া আপনি দিতে পারবেন। বুঝতে পারলাম? হ্যালো? মানে মার্কেটে যে কেমিক্যাল আছে ওইগুলোর সঙ্গে। নেক্সট হচ্ছে কখন স্প্রে করব। আমাদের যে প্রোডাক্টগুলো দেখছেন, এই যে লিকুইডগুলো অল্প অল্প দেখাচ্ছি, প্রাউড, তারপরে আছে মডিফাই, তারপরে আছে আমাদের সিট্রা যেগুলো দেখালাম, বা অলিভ। এই যে লিকুইড প্রোডাক্টগুলো যেগুলো স্প্রে করতে হয়, কোন সময় স্প্রে করলে ভালো? এই যে দুপুরবেলা 12টা 1টা, চড়া রোদ, বা এখন তো সময় আরও বৈশাখ আসছে, এপ্রিল মাস, তো গরম তো মানে 9টা 10টা থেকেই হাঁসফাঁস হবে। দুর্গাপুর তো জানেন, পশ্চিম বর্ধমান। তার মানে আমরা স্প্রে কোন সময় করব, যাতে আমাদের প্রোডাক্টগুলো হার্বাল এক্সট্র্যাক্ট। অনেকে জিজ্ঞেস করে আপনার প্রোডাক্টগুলো কী দিয়ে তৈরি। আমাদের প্রোডাক্টগুলো গাছের পাতা, শিকড়, ফলের রস, এগুলোকে বলে এক্সট্র্যাক্ট, বাংলা বলে নির্যাস, লিখে নিতে পারেন। এগুলো হচ্ছে প্রাকৃতিক নির্যাস দিয়ে তৈরি, ইংলিশে বলে হার্বাল এক্সট্র্যাক্ট। বলে এইগুলো অনেক সফট, নরম, কোমল। এগুলো কখনো অতিরিক্ত মানে যেগুলো বলে রোদ, প্রখর তেজে রোদের মধ্যে দিলে রিয়াকশান হতে পারে বা ভালো হবে না, রেজাল্ট ভালো পাবেন না। সেই জন্য বলা হয় ভোরবেলা মোটামুটি 7:30 বা 8টার মধ্যে পারলে স্প্রে করবেন। নাহলে যেগুলো পোকা মারার ওষুধ, ফাঙ্গাস মারার ওষুধ, অর্থাৎ প্রাউড, ভিড়, সিট্রা, এগুলোকে সন্ধ্যের পরে সূর্য অস্ত গেলে দেবেন। বুঝতে পারলাম? এগুলো পোকা মারার ওষুধ বা ফাঙ্গাস মারার ওষুধ, ওগুলো প্রেফারেবলি সন্ধ্যের পরে স্প্রে করলে ভালো। আর না হলে সকালবেলা 8টার মধ্যে, ভোরবেলা তাড়াতাড়ি দিয়ে দিলে আমাদের প্রোডাক্টগুলো সফট। এগুলোর সঙ্গে কেমিক্যালে কম্পেয়ার করবেন না। অনেক আছে না আপনাদের সঙ্গে এরকম কেন, আরে কেমিক্যালি, আমাদের প্রোডাক্টগুলো অর্গানিক, আয়ুর্বেদিক। ইংলিশে একটা কথা আছে যে অ্যাপেল কখনো অরেঞ্জ হতে পারে না, অরেঞ্জ কখনো অ্যাপেল হতে পারে না। কমলা লেবু কি কোনো আপেল হতে পারে? কাক কি কোনো কোকিল হতে পারে? চেষ্টা তো করে। তো সেরকম অনেকে প্রশ্ন আছে, আচ্ছা কেন নয়? আরে ভাই, কেমিক্যালগুলো বানানো হয় অনেক মানে অনেক অন্য উপায়, আর আমাদের প্রোডাক্টগুলো তৈরি করা হয় সম্পূর্ণ আলাদাভাবে, রাইট? সেজন্য দুটোর কাজ করার পদ্ধতি আলাদা। বুঝতে পারলাম? ক্লিয়ার আছে তো? হ্যালো, একটু মাঝে বলবেন। তাহলে আমাদের প্রোডাক্টগুলো এইবার জেনে নিন, কিছু আছে দেওয়া যাবে না, সেটাও লেখা আছে। পারলে ছবি দেখিয়ে দেবেন, যা খুশি, আপনাদের যা খুশি। প্রথম কথা আছে ভিড়, যেটা পোকা মারার ওষুধ, ভিড়। দেখিয়ে দিই ভিড়। এই যে ভিড়, এর সঙ্গে কখনোই প্রাউড মেশানো যাবে না। যদি মিশিয়ে দিয়েছেন তাহলে আপনার পাতা জ্বলে যাবে বা পুড়ে যেতে পারে। ভুল কম্বিনেশন, কারণ এটা পোকা মারার ওষুধ, এটা হচ্ছে ফাঙ্গাস মারার ওষুধ, রাইট? দুটোর কাজ করার পদ্ধতি আলাদা। এটা ঝালমুড়ি নয়, একটু চাট দিলেন, মুড়ি দিলেন, মশলা দিলেন, লঙ্কা দিলেন, পেঁয়াজ দিলেন, তেল দিলেন, সব মিশিয়ে চলো দিয়ে দাও। আমি এমনও অনেক লিডারকে জানি, আর নাম নিচ্ছি না, লজ্জায় পড়ে যাবেন, এনটিসি লিডার, আমাদের পশ্চিমবঙ্গের এনটিসি লিডার, নাম নিচ্ছি না, সব কটা প্রোডাক্টকে ঝালমুড়ির মতো গোপাল স্যার দিয়ে বলছে, আমি তো স্যার সব দিয়ে দিচ্ছি, আপনি যা বলেছেন সব দিয়েছি। তাহলে ট্রেনে ঝালমুড়ি বিক্রি করুন, মাইলাস্টাইল করছেন কেন? এরকম দেওয়া যায়? এটা কি মানে আমার ইচ্ছা হলে দিয়ে দেবো? কি মনে হয়? হ্যালো, যা খুশি তাই দিয়ে দেবো, এরকম কি চলে? তাহলে আর ট্রেনিংয়ের কি মানে হলো? সায়েন্টিস্ট কি পাগল? যিনি আমাদের প্রোডাক্ট বানিয়েছেন ডক্টর মোহন বেলগামর, রাইট? তার সম্বন্ধে বলবো, উনি তো ওয়ার্ল্ড ক্লাস সায়েন্টিস্ট। সব কিছু নিয়ম থাকে। এবং এটাও লিখে নিন, সিট্রার সঙ্গে প্রাউড দেওয়া যাবে না। যদি দিয়ে থাকেন তাহলে ভুল করেছেন, জেনে রাখুন। আর আমাদের যে ভিড় আছে এর সাথেও অলিভকে দেওয়া যাবে না।
লিখে নিন, অলিভ প্লাস ভিড় কেটে থাকুন। অলিভের সঙ্গেও ভিড়কে দেওয়া যায় না, অলিভের সঙ্গেও সিট্রাকে দেওয়া যায় না। পরে বলবো, এত যদি আরও বলুন আপনার প্রসেসিং স্পিড বাড়ান, তার মানে আপনাদের প্রোডাক্ট খাচ্ছেন না, এই জন্য প্রসেসিং স্পিড স্লো। বললাম যে অলিভের সঙ্গে ভিড় সিট্রা দেওয়া যায় না, আর প্রাউডের সঙ্গে এদের দেওয়া যায় না, ভিড় প্রাউডের সঙ্গে সিট্রাও দেওয়া উচিত নয়, ঠিক আছে, আলাদা করে দিতে হয়। এবার প্রশ্ন কেউ করলেন না তো, তাহলে কি দেবো না? সেই আমাদের লকডাউন সময় চা কি খাবো না? হ্যালো, চা কি খাবো না দাদা? চা লকডাউন হচ্ছে বলে কি চা খাবো না? তো প্রশ্ন তো কেউ করছেন না, প্রশ্ন না করলে উত্তর কী করে পাবেন? প্রশ্ন তো করতে হবে না। তাহলে যদি ভিড় আর প্রাউড আমার দিতে হয় তাহলে কী করে দেবো? তাহলে আগে ভিড়কে মেরে দিন, তার 3 থেকে 4 দিন পরে, মিনিমাম 72 ঘন্টা পরে দেওয়া যাবে। অলিভকে মেরে দিন, তার 72 ঘন্টা পরে বা 96 ঘন্টা পরে সিট্রা বা প্রাউড, সিট্রা বা ভিড়কে দেওয়া যাবে। সঙ্গে সঙ্গে দেওয়া যাবে না, বোঝাতে পারলাম? হ্যালো, একসাথে দেওয়া যাবে না, মিনিমাম 3 থেকে 4 দিন গ্যাপ দিতে হবে, তাহলে কোনো অসুবিধা নেই। বুঝতে পারলাম? ক্লিয়ার? এটাই বোঝাতে চাইছি যে অনেক ভুল হয়ে থাকে। আরেকটা লাস্ট ভুল বলে দেবো, সেটা অনেকে করে থাকেন, যে ঘাস মারার ওষুধ, নাম শুনেছেন নিশ্চয়ই, বাংলায় শুদ্ধ বাংলায় বলে আগাছা নাশক, ইংলিশে বলে হার্বিসাইড। এটা একটা বিরাট সমস্যা। এটা গত 1 বছর ধরে আমাদের কোম্পানি অনেক চেষ্টা করেছে আনার, যে কোনো কারণে হোক এটা আটকে ছিল। তো ফাইনালি আমি যেটুকু আপডেট পেয়েছি, আমার কাছে যেটুকু আছে, খুব শিগগির একটা বিরাট বড় আমরা গুড নিউজ পেতে চলেছি। ভারতে প্রথমবার ঘাস মারার অর্গানিক ওষুধ আমরা আনতে চলেছি, ঘাস মারার। তো এই যে যেটাকে আমরা বলি হার্বিসাইড, ইংলিশে বলে হার্বিসাইড, কেউ কেউ বলে আগাছা নাশক, পাতি বাংলায় বলে ঘাস মারা। তাহলে ঘাস মারার ওষুধ মার্কেটে পাওয়া যায় তো? সেটা কি? কেমিক্যাল, অর্গানিক কিন্তু নেই, খুঁজলে পাবেন না। 100% গ্যারেন্টি উইথ ওয়ারেন্টি। আনলে আমাদের এমআই লাইফস্টাইল আনবে, এবছরই আনছে, খুব শিগগিরই আনবে। তাহলে যখন কোনো চাষি, এবার শুনে নিন ডিস্ট্রিবিউটাররা, যে ভুলটা আপনারা করবেন, মানে করে থাকেন, কোনো চাষি যদি কোনো ঘাস মারার ওষুধ দিয়ে থাকেন, ধরুন আজকে মেরেছেন 9 তারিখে, তাহলে ওনাকে বলবেন যে পাম্পটা করে মেরেছেন উনি, পাম্প বা ট্যাঙ্ক, তাই তো, ওইটাতে মিনিমাম যাতে 3 থেকে 4 বার ওই ব্যবহার করার পরে গরম জল ধুয়ে রোদে শুকিয়ে মিনিমাম 3 থেকে 4 বার ধুয়ে তারপরে ব্যবহার করবেন। আমাদের যে কোনো ওই যে পাম্পে, মানে ওই যে স্প্রে পাম্পের মধ্যে আমাদের কোনো প্রোডাক্ট যাতে ব্যবহার করার আগে মিনিমাম 3 থেকে 4 বার ধুয়ে নেন। আর সম্ভব হলে ওনার যদি একটা স্পেয়ার থাকে, ডুপ্লিকেট এক্সট্রা থাকে, ওইটা ব্যবহার করতে। কেমিক্যাল ঘাস যেটাই ব্যবহার করেছেন ওইটা যদি করতে চান, সেটাই বললাম বাংলায়, যে 3 থেকে 4 বার গরম জলে ধুয়ে রোদে শুকিয়ে তারপরে ব্যবহার করতে হবে। আর না হলে এটা নতুন স্প্রেয়ার পাম্পে, নতুন একটা আলাদা স্প্রে পাম্প ব্যবহার করতে হবে। বুঝতে পারলাম? আর যদি তা না করেন তাহলেও কিন্তু আপনার প্রোডাক্ট জ্বলে যাবে। ওই যে গ্লো পাম্পে আপনি আমাদের প্রোডাক্ট দিলেন, আজকে মেরেছেন, ধরে নিন একটা এক্স কোম্পানির ঘাস মারা ওষুধ, কালকে সকালবেলায় ভিড় মারলেন, এটাতেই কাজ করবে না। বুঝতে পারলাম? কাজই করবে না, নষ্ট হয়ে যাবে। কেন? কারণ কেমিক্যাল যে ঘাস মারার ওষুধ, তার যে পাওয়ার, পোটেন্সি এবং এতটাই বিষাক্ত থাকে, সেটা আমাদের প্রোডাক্টকে সরাসরি প্রভাবিত করে। বুঝতে পারলাম? যুক্তি বুঝতে পারলাম? এটা করবেন, অনেকেই করেছেন, জানেনও না, অজান্তে এখনও তো করে যাচ্ছেন। এবার আমরা ট্রেনিংয়ে যাব, এটা জোরদার তালি দিয়ে আমরা ডেকে নেব আমাদের প্রথম, সেটা হচ্ছে তাহলে এখনো পর্যন্ত যা পুরো আলোচনা হয়েছে, এটা দরকার ছিল কি না? এটাকে তো আমি অ্যাভয়েড করে ডাইরেক্ট প্রোডাক্ট বলতে পারতাম, কি গোপাল স্যার? না, ভুল না হতে পারতো তো। এটাই তো করে আমাদের অনেক লিডার আছে, আমাকে কানের কাছে গিয়ে ফুসুর ফুসুর করছে। ওই যে ডেটা ট্রান্সফার করে না, কথা বলে, যখন দুজন মহিলা রান্নাঘরে কথা বলে, ফুসুর ফুসুর করে, দেখ ওইটা ইউজ করছে, ও মাই লাইফস্টাইল করে, ও কাছে ভালো টাকা আছে। মানে ডেটা ট্রান্সফার হচ্ছে। আসলে মহিলারা খুব ভালো ডেটা ট্রান্সফার করতে পারে। আমার ঘরেও একজন আছেন, রাইট, বুঝতে পারছি, গত বেশ কয়েক বছর ধরে। তো ওই জন্য দিদিদের থেকে, দিদিরা কিন্তু খুব ভালো ডাইরেক্ট সেলিং পারে।
আমরা পুরুষরা যতই বলি বোঝাই এই ওই সেই নেচে সব কিছু হাত চোখে সানগ্লাস পরে স্টাইল করে কেতা মেরে কাস্টমাররা কিন্তু মহিলারা একবার একটু এসে বলে দিল এইটা এই করতে হবে এইভাবে দিতে হবে ঠিক, কিন্তু নিয়েও নেয়ও, কিন্তু তাদের সেলিং স্কিল আছে। মানে যেটা বলতে চাচ্ছি মহিলারা খুব ভালো সেলিং করতে পারেন, ডাইরেক্ট সেলিং। এটা আমাদের পুরুষদের দ্বারা হবে না। সারা জীবন চেষ্টা করুন, আপনি পতি থেকে যাবেন। আপনি কখনো আপনার ওয়াইফের যে রোলটা আছে মানে ব্যবসা করতে উনি যদি একবার আসেন, আপনার ফ্যামিলি থেকে যদি কেউ ডাইরেক্ট সেলিং একবার প্রতিজ্ঞা করে নেন, দেখবেন উনি কিন্তু আপনার পুরো ফ্যামিলিকে ভবিষ্যতের জন্য এমন ব্যবসা দেবেন ওই দিদি বা মহিলা, যেটা আমরা পুরুষরা কিন্তু অনেক চেষ্টা তো করি, পারবো না। এই স্কিলটা আমাদের কাছে নেই, এটা মেনে নেওয়া উচিত, রাইট? এবং এই ডাইরেক্ট সেলিংয়ের পৃথিবীতে কালকে ছিল ওমেন্স ডে, 70% সারা পৃথিবীতে মহিলারাই করেন, ভালো পারেন, তারা প্রোডাক্ট বোঝাতে পারেন, ব্যবহারও করেন। আমাদের পুরুষরা ছেলেরা ব্যবহারই করে না। আমি অনেককে জানি, মানে লোককে বলছে নিউট্রিলাইফ, প্রোটিন পাউডার, কিন্তু বাড়িতে বাচ্চাকে খাওয়াচ্ছে বর্নভিটা, চকলেট, এই ওই হরলিক্স। তাহলে আমরা নিজেরাই মিথ্যাচার করছি, রাইট? এটা আমাদের মধ্যে একটা আছে, পুরুষদের মধ্যে ডিএনএতে। আমি নিজেও সেটা মানতে মানে আমার দ্বিধাবোধ নেই। মহিলারা আমাদের এই ব্যবসাটা যদি একবার বুঝে নেন অন্তর থেকে, মন থেকে, আমাদের থেকে অনেক ভালো ব্যবসা করেন। মানেন তো? হ্যালো, মানেন তো? এটা পুরুষদের বলছি, দিদিদের বলছি না। পুরুষরা চুপ করে বসে আছেন, অনেকে মানতে কষ্ট, মানবেন না, বুক ফাটে দেবো, মন ফাটবে না, রাইট? তাহলে ভূয়স্ত্র সুপার আমরা তাহলে অল্প অল্প করে জানবো, প্রত্যেকটা ডিটেলসে গিয়ে এটা কি করে একটুখানি পরিষ্কার করা যাবে, এটাকে ক্ল্যারিটি থাকা যাবে একটু। এইখানটা দেখুন তো যদি পারেন। তাহলে ভূয়স্ত্র সুপারটা কি আমরা আগে জানবো, জিনিসটা কি। এটা কি কোনো সার? এটা কি সার, মানে সারে বা কোনো বিকল্প নাকি? এটা কীভাবে কাজ করে, এটা কতটা দেবো, এটা কি মাটিতে স্প্রে মারতে হয়? আমাদের অনেক অসাধারণ মানে কি বলবো নমুনা, মানে স্যাম্পল আমাদের এখানে আছেন ডিস্ট্রিবিউটার পশ্চিমবঙ্গে, তারা ভূয়স্ত্রকে স্প্রে করেন। তাহলে বুঝে দেখুন কতটা তারা কতটা নলেজ নিয়েছেন, কোথা থেকে পেয়েছেন তারাই জানেন। আমাদের সায়েন্টিস্টও কোনো বলেননি, বা আমরাও ট্রেনিংয়ে বলি না যে হ্যাঁ এটা মনে হয় পরিষ্কার হচ্ছে। ঠিক আছে, আগামী 10-15 মিনিট চলবে তো? এটাই তো আসল। এইটা দিয়ে আপনাকে চাষ শুরু করতে হবে। এটা যদি দিয়ে চাষ শুরু না করেন তাহলে রেজাল্ট পুরোপুরি পাবেন না। এটাই হচ্ছে আমাদের নাম্বার ওয়ান প্রোডাক্ট বলেই আমরা প্রথমেই শুরু করলাম, তাই তো? তো ভূয়স্ত্র সুপারটা কি প্রথমেই এটা লিখে নিতে পারেন আগেই খাতা, যারা নোট করছেন। এটা সারও নয়, সারের বিকল্প একেবারেই নয়। কে আপনাকে বুঝিয়েছে আমি জানি না, এবার আপনি জেনে নিন ভালো করে, যাতে আজকের পরে কেউ আপনাকে ভুল বোঝাতে না পারে, বা আপনি নিজেই বলবেন না আমি নিজে কানে শুনে বুঝে এসেছি, ট্রেনিং নিয়েছি, রাইট? আমাকে আর বোকা বানাতে পারবে না, তুমি বেকুব বানিও না। ভূয়স্ত্র হচ্ছে মাটির কি বলছে জীবাণু মুক্ত করা, অর্থাৎ আমি এটাকে বলতে পারি মাটিকে পরিষ্কার করার একটা ফর্মুলা। পরিষ্কার করা মানে কি, মাটির নিচে অনেক পোকামাকড় থাকে। আমি কত ছবি দেখাচ্ছি, নিশ্চয়ই 2-3টে পোকা আপনি দেখেছেন। আপনারা যারা ধান চাষ করেন, যারা আলু চাষ করেন, উই পোকা আছে, এটাকে বলে সাদা গ্রাব। এই পোকাটার নাম সাদা গ্রাব। এটা হচ্ছে কালো বলা হয় কালো কৃমি বা কাটা কৃমি, কালো কৃমি বা কাটা কৃমি বলে। এটা পাওয়া যায় বিশেষ করে যাতে ভুট্টা চাষ হয়। আপনাদের পশ্চিম বর্ধমান জানেন বা বাঁকুড়া, তাই তো? ভুট্টা চাষ হয়। যারা ভুট্টা চাষ করেন নিশ্চয়ই এই পোকাটা দেখেছেন, ঘন মাটির নিচে পাওয়া যায় বা বেশি পাওয়া যায়। আর এগুলো তো আমরা দেখতেই পারি, শামুক, তারপরে ঝিঝি পোকা। হ্যালো, এগুলো হচ্ছে সব কোথায় থাকে? মাটির হাতটা দেখ মাটির তলায়। এবং এরা কি করে, অঙ্কুরটাকে, কচি যে অঙ্কুর বেরোলো, ছোট একটা গাছের যে জার্মিনেশন হলো, সেইটাকে নষ্ট করে দেয়, কেটে দেয়। যখনই গাছটা পাতলেন বা বীজ দিলেন বা অঙ্কুরটা বেরোলো, 7 দিনের মধ্যে, 10 দিনের মধ্যে, 12 দিনের মধ্যে ওইটাকে টার্গেট করে। আরেকটা টার্গেট করে এরা মাটির নিচে শিকড়কে, শিকড়, গাছের যে শিকড় বা রুট থাকে, ওই কচি শিকড়কে কেটে দেয়। ওই জন্য দেখবেন আপনি হয়তো ওপরে অনেক কিছু করছেন, মানে আপনি সার দিচ্ছেন, দিলেন, ভিটামিন দিলেন, টনিক দিলেন, বা যত্ন করছেন, সবই ঠিক দিচ্ছেন, জল দিচ্ছেন, কিন্তু হঠাৎ দেখলেন একদিন এসে কিছু গাছ পড়ে গেছে,
বা শুয়ে গেছে বা মরে গেছে, হয়তো ছোট গাছ হয়তো চাষি ভাইরা কারণটা বুঝতে পারেন না, অনেক চেষ্টা করেন যে কী দেবো, কী দিলে ঠিক হবে, কিন্তু হয় না। তাহলে এই প্রোডাক্টটা এতটাই ইম্পর্টেন্ট যেটা মাটির নিচে শিকড়কে আটকে রাখবে। এই প্রোডাক্টটা বেসিক্যালি কাজ করে শিকড়কে বাঁচানো। কোথায় যায়? মাটির নিচে যায়। এই প্রোডাক্টটা কি? এটাকে বলে স্যানিটাইজ করার ফর্মুলা। মাটি মানে সয়েল, স্যানিটাইজ করা মানে কি? নিশ্চয়ই সে 4 বছর আগে মনে আছে আমাদেরকে একটা খারাপ সময়ের মধ্যে যেতে হয়েছিল, মুখের মধ্যে মাস্ক নিয়ে যতবার করে যাও ধুতে থাকো, ওয়াশ করো, স্যানিটাইজ করো, বাইরে থেকে ভিতরে এলে, তাই তো স্যানিটাইজ করা। তাহলে আমরা কেন করছিলাম? জীবাণু মুক্ত করার জন্য। তাহলে এই প্রোডাক্টটাও তাই, মাটির নিচে পোকামাকড় যেগুলো ক্ষতি করে সেই হাত থেকে বাঁচার জন্য এটা স্যানিটাইজ করার ফর্মুলা। এটা কোনো নয়, সার বা সারের বিকল্প ভাববেন না যে ইউরিয়ার বদলে এটা এসছে বা ইউরিয়ার বদলে দেবো, এরকমভাবে অনেকে মার্কেটিং করছেন, কিন্তু এটা ভুল। ভুয়স্ত্রই বলতে পারলাম। এটা হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র। আমি তো বলি এটা হচ্ছে ব্রহ্মাস্ত্র। যখন বাকি অস্ত্র ফেল করে যায়, আমাদের হিন্দু ধর্মে বলে না, যেমন দেবতারা একসময় পেরে উঠছিল না রাক্ষসদের সঙ্গে লড়াইতে, তখন দেবরা ইন্দ্র কাছে গিয়ে বললো আমাকে বাঁচান, পাচ্ছি না, রাক্ষসরা আমাদের মেরে দেবে। তখন কি ছেড়েছিল? ব্রহ্মাস্ত্র। যখন আপনার অস্ত্র শস্ত্র মহাস্ত্র ফেল করে যাবে, তখন ব্রহ্মাস্ত্র ভূঅস্ত্র কাজ করবে। বুঝতে পারলাম? এটা হচ্ছে আপনাদের ব্রহ্মাস্ত্র। তো এইটা হচ্ছে তাহলে এই যে মাটির নিচে যারা ক্ষতি করছে, শিকড়টাকে কেটে দিচ্ছে বা কচি অঙ্কুরটাকে নষ্ট করে দিচ্ছে, তাদের থেকে বাঁচাবে। এটা যায় কোথায়? এটা হচ্ছে একটা দানা দানা জিনিস, ছোটো ছোটো দানা। দেখে নিন, এটা হাত দিলে বুঝতে পারবেন, এখানে আছে রাখা দানাযুক্ত, খুব ছোটো ছোটো সর্ষের যেমন দানা থাকে ওরকম দানা। ওর মধ্যে মেডিসিন দেওয়া আছে, একটা হচ্ছে নিম আর একটা হচ্ছে ক্যাস্টর। নিম আর ক্যাস্টরের এক্সট্রাক্ট দেওয়া আছে, দুটোই হচ্ছে পোকাকে দূরে সরিয়ে দেয়, মেরে দেয়, রাইট? নিম আর ক্যাস্টর। আর এর মধ্যে একটা বিশেষ কেমিক্যাল, মানে যেটাকে আমরা বলি ন্যাচারাল কেমিক্যাল। কেমিক্যাল মানে মার্কেটে যে সিনথেটিক ইউজ করে ওই কেমিক্যাল নয়, কারণ আমাদের আবার বলছি প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু একেবারে প্রাকৃতিক। এর মধ্যে একটা বিশেষ ক্যারিওফাইলিন বলে একটা কেমিক্যাল ন্যাচারাল কম্পাউন্ড বেরোয়, সেইটা বেরিয়ে মাটির নিচে যায় এবং যে পোকামাকড়গুলো ক্ষতি করতে আসবে তাদের প্রথমেই মুখটাকে বন্ধ করে দেবে, আটকে দেবে মুখটাকে। পোকামাকড় যেটা দিয়ে ধরে, ওদের যেটাকে গলা বলে, গলার মধ্যে একটা ম্যান্ডিবলস বলে পার্ট থাকে। ম্যান্ডিবল মানে সোজা কথায় যেটা দিয়ে পাতাকে ধরে বা ক্ষতি করবে বা শিকড়টাকে আটকাবে, সেইটাকে ওরা বন্ধ করে দেয়। 2 নম্বর হচ্ছে ওদের ব্রেইনে স্ট্রোক করায়, সেরিব্রাল অ্যাটাক করায়। আমাদের যেমন সেরিব্রাল অ্যাটাক হয়, পোকামাকড়ের নার্ভাস সিস্টেমটাকে ড্যামেজ করে দেয়, স্নায়ুতন্ত্র, তারপর স্ট্রোক হয়ে যাবে, তারপর ওদের প্যারালিসিসের মতো হবে, ওই পোকামাকড় পড়ে যাবে, মানে আর ধরে রাখতে পারবে না। বুঝতে পারলাম? প্রথমে মুখ বন্ধ করলো, তাহলে গ্রিপটা করতে পারলো না, রাইট, পোকাটা। তারপরে ওদের ব্রেন সিস্টেমটাকে নষ্ট করে দিল, তারপরে প্যারালিসিস করলো, তারপরে মাটি থেকে পড়ে গেল। তাহলে যদি আপনার পোকাগুলো শিকড়ের মধ্যে ধরতে না পারলো বা পাতায় যেতে না পারলো, তাহলে ক্ষতি করতে পারছে না এইভাবে। আর লাস্টে শরীর থেকে, ওই পোকা শরীর থেকে ক্যালসিয়াম আর জল, লিখে নিন, ক্যালসিয়াম আর জল বের করে দেয়। যখনই ভূঅস্ত্রের কন্ট্যাক্টে আসবে, ওই পোকামাকড় শরীর থেকে জল আর ক্যালসিয়াম বেরিয়ে গেল, তাহলে পোকাটা আর থাকবে না বা মরে যাবে বা দূরে পালিয়ে যাবে। এ হচ্ছে ভূঅস্ত্র সুপার কী করে কাজ করে। এবার ভূঅস্ত্র সুপার কি খালি পোকামাকড় আটকে রাখবে? আর কি কাজ করে? পোকামাকড় ছাড়াও আপনারা শুনলে ভালো লাগবে, এটা কেঁচোকে বাঁচিয়ে রাখে, যেটা আমাদের খুব জরুরি বা উপকারী। আজকে ভারতবর্ষে মাটি থেকে কেঁচো প্রায় নেই, গায়েব হয়ে গেছে। এবং যেটা কেঁচোকে বলে মাটির ইঞ্জিনিয়ার। কেঁচোকে যদি ছোটোবেলায় পড়েছেন সবাই, কিন্তু কখনো টিচারকে জিজ্ঞেস করেননি, আজকে জেনে নিন। আমাদের যেমন ইঞ্জিনিয়ার হয়, এই যেমন প্লান্ট ইঞ্জিনিয়ার, দুর্গাপুর স্টিল প্ল্যান্টে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, রাইট, কেউ কেমিক্যাল ইঞ্জিনিয়ার হয়, সয়েল ইঞ্জিনিয়ার হয়, সরি আমাদের মেকানিক্যাল, একটা আছে সিভিল। সেরকম মাটির ইঞ্জিনিয়ার হচ্ছে একমাত্র পোকা, সেটা হচ্ছে কেঁচো। কারণ চাষির বন্ধু বলা হয়, একদমই ঠিকই বলেছেন স্যার। তো মিত্র কীট বলে বা চাষির বন্ধু, এবং মাটিকে ইঞ্জিনিয়ার করে দেয়। মানে মাটির মধ্যে যে সারাদিন ওরা 8 বার 10 বার ওপর নিচ করে, এরকম করে, তাতে কি হয়, মাটির মধ্যে একটা রাস্তা দিয়ে ওরা ঢোকে। ভালো করে অবজার্ভ করবেন, লক্ষ্য করবেন, কেঁচো যে রাস্তা দিয়ে মাটিতে ঢোকে, যে সুড়ঙ্গ কাটে, একটা অন্য রাস্তা দিয়ে ওপরে ওঠে।
সেম দিয়ে ওঠে না। বুঝতে পারলাম? ভালো করে দেখবেন, আশা করি সহমত হবেন। যে রাস্তা দিয়ে ঢোকে আরেকটা দিয়ে ওঠে, আবার ঢোকে ওঠে। বুঝতে পারলাম? তাতে কি হচ্ছে, ভালো করে অক্সিজেন যাচ্ছে, মাটিটা অক্সিজেন যাচ্ছে। মাটি অক্সিজেন গেলে কী হয়, স্ট্রাকচার ভালো হয়, খোলতাই মাটি বলে না, খুলো মাটি হয়ে যায়, ভালো জল যায়। এই জন্য ভূয়স্ত সুপার ইউজ করলে মাটির জল ধারণ ক্ষমতা খুব ভালো হয়ে যায়। এটা হচ্ছে যুক্তি, কারণ কেঁচো নিজে খুব ভালো মাটিকে স্ট্রাকচার এবং গঠন আর গড়ন, এটা লেখা আছে গঠন আর গড়ন, এই দুটো লিখে নিন, উন্নত করে দেয়, মাটির জল ধারণ ক্ষমতা ভালো করবে। এই আজকাল মাটির জল ধারণ ক্ষমতা নেই, কারণ ইউরিয়া ডিএপি ব্যাস এত বেশি দেওয়া হয়েছে যে মাটি আর ধরে রাখতে পারছে না। বুঝতে পারলাম? যে মাটির জল ধারণ ক্ষমতাই নেই বা কম, সে মাটি কী করে ভালো করে রেজাল্ট দেবে? তো ভূয়স্ত সুপার দিলে এতগুলো উপকার পাচ্ছেন। এটা বেসিক্যালি কাজ করে মাটির নিচে পোকামাকড়, কিন্তু মাটির যে মূলতন্ত্রকে রক্ষা করে, অর্থাৎ যেটাকে রুট সিস্টেম বলে, সাদা শেকড়, এইটাকে ভালো করে আটকে রাখে বা বাঁচিয়ে রাখে। এবং মোটামুটি একবার ভূয়স্ত দিলে 5 থেকে 6 মাস, এটা লিখে নিতে পারেন, মোটামুটি 180 দিন পর্যন্ত আপনার শিকড়কে আটকে রাখবে পোকামাকড় হাত থেকে। তারপরে হচ্ছে যেগুলো ধানের ক্ষেত্রে আমরা ইঁদুর বলি, যেটা ধানের ক্ষেত্রে খুব ক্ষতি করে ইঁদুর, মেঠো ইঁদুর, আপনি যদি ভূয়স্ত সঠিক পরিমাণ দিতে পারেন তাহলে আপনার ধান জমিতে আর ইঁদুর আসবে না, পালিয়ে যাবে। সাপের হাত থেকেও বাঁচিয়ে দেবে, সাপ পর্যন্ত নাকি। কিছুদিন আগে আমার দিদিটা, যার মাথায় জল ঢেলেছিল, সেই মহাদেবকে বলে সন্তুষ্ট রাখতে, তো যে বাবা আছে তার মাথায় নাগ বাবা, তো অনেকে বাড়ি একটু জঙ্গলে থাকে, তো হ্যালো, তো জঙ্গলে সাপ থাকে তো নাকি, সাপ আসে তো। তো যদি বাড়ির উঠোনে যদি চাষ নাও করেন, অনেকে আছেন তো ডিস্ট্রিবিউটার, না আমি দেব না, আমি কোনো প্রোডাক্ট ইউজ করবই না, আমি শিখবই না, বই এসছে না, শিখেগা নেই ঝুঁকেগা নেই, ইউজ নেই করেগা, করবই না, ঠিক আছে, কিন্তু সাপের থেকে যদি ভয় পান, যেমন আমি একটু সাপকে ভয় পাই, সত্যি বলতে সাপ ভয় পাই আমি, তাহলে সাপ যাতে না আসে আমি কী করতে পারি? উপায় আছে। ভূয়স্ত সুপার একটু বাড়ির চারদিকে উঠোনে বা জঙ্গলের কাছে, যেখানে আপনার বাড়িটা শুরু হয়েছে, দিয়ে রাখবেন, তো আর দেখবেন সাপ আসবে না। কারণ এটা সাপের সঙ্গে আর ইঁদুরের সঙ্গে ভয়, মানে ওরা অ্যান্টি করে, ওরা কাছে থাকে না। তাহলে এটা গেল উপকার। আর কি আছে? ভূয়স্ত সুপার আর কি উপকার করবে? ভূয়স্ত সুপার যদি দেওয়া হয় ধানে, আমি ধানে ক্ষেত্রে আসি, খুব দারুণভাবে গাছটা 3-3.5 মাস শক্ত হয়ে থাকবে, কারণ ধুলে যাবে না, দুর্বল হবে না, হঠাৎ বৃষ্টি হলো বা রোদ বেড়ে গেল, শুকিয়ে যাওয়া, পড়ে যাওয়া, এগুলো হবে না। গাছটাকে 3-3.5 মাস শক্ত রাখবে। পাশ কাঠি খুব ভালো আসবে। মাটির নিচে যে অণুজীবগুলো আছে, মাইক্রোবস, মাটির 1 থেকে 1.5 ইঞ্চি নিচে কিছু উপকারী ব্যাকটেরিয়া থাকে, উপকারী, ভালো, দরকারি। যেমন আমাদের পেটে প্রোবায়োটিক থাকে, প্রোবায়োটিক আমাদের G+ আছে না, ওইটা কী নাম, পেটের মধ্যে ভালো আছে, খারাপও আছে। আমরা কেন বেঁচে আছি, আমরা কেন মরে যাই না? কারণ আমাদের পেটে উপকারী ব্যাকটেরিয়া, প্রোবায়োটিক বেশি থাকে আর খারাপগুলো কম থাকে। যেদিন খারাপ বেঁচে যাবে আমরা মরে যাব, ইনফেকশন হবে, একটা অর্গান ড্যামেজ হয়, ডাক্তারবাবুরা বাঁচাতে পারবেন না যতই অ্যান্টিবায়োটিক চেঞ্জ করুন। সেরকম মাটির 1 থেকে 1.5 ইঞ্চি নিচে যে লেয়ার থাকে, ওইখানে কিছু উপকারী ব্যাকটেরিয়া থাকে, রাইট, অণুজীব বলে, এগুলোকে বাঁচিয়ে রাখে ভূয়স্ত সুপার। আর সবচেয়ে বড় কাজ হচ্ছে এই যে মাটির নিচে যে শিকড়গুলো আছে, সেই শিকড়গুলোকে বাঁচিয়ে রাখবে, এই যে ক্ষতিকারক পোকামাকড়গুলো আছে, রাইট, এই হচ্ছে ভূয়স্ত সুপার। এবার আমি চলে আসবো তাহলে ভূয়স্ত সুপারটা কীভাবে দিতে হবে। ভূয়স্ত সুপার দয়া করে কখনো ভুল করেও স্প্রে করতে যাবেন না, কারণ ওগুলো স্প্রেতে আটকে যাবে। ভূয়স্ত কোথায় দিতে হয়? হাতে করে আপনাকে ছড়িয়ে দিতে হবে। এটা খুলে আছে, রেখে দিন। হাতে করে এলোমেলোভাবে ছড়িয়ে দিতে হবে, রেখে দিন, এটা লাগবে না, ছড়িয়ে দিতে হবে এলোমেলোভাবে। কোথায়? হয় আপনি, এটা দুভাবে দেওয়া যায়, হয় আপনি ডাইরেক্টলি মাটিতে দিয়ে দিলেন অল্প অল্প করে, যেমন ইউরিয়া ডিএপি আমরা ছড়াই, অথবা মাটিতে একটা জায়গায় 20 থেকে 25 কিলো মতো মাটি নিন, শুকনো মাটি নিয়ে নিন, বলে যাচ্ছি। বা ভূয়স্ত সুপার কিন্তু বালির সঙ্গে মেশানো যায়। নাম্বার 2 লিখে নিন। আরেকটা অপশান, ভূয়স্ত সুপারকে সারের সঙ্গেও মিশিয়ে দেওয়া যাবে। আর 4 নম্বর, এটাকে বীজের সঙ্গেও মিশিয়ে দেওয়া যাবে। তাহলে ভূয়স্ত সুপার 1 হচ্ছে মাটি, 2 নম্বর বালি,
3 নম্বর সার, 4 নম্বর বীজ। আর কোনো কনফিউশন নেই তো? এইটা দেবো ওইটা দেবো, অনেক উল্টোপাল্টা প্রশ্ন করে আমাদের ডিস্ট্রিবিউটার, আগেই প্রশ্ন করে। কথাটা পুরো শুনে নিন, সেটা বলতে হবে, বুঝে যাবেন, রাইট? দেওয়া যাবে। এইবারে তাহলে কী করে দেবো? যেমন করে আমি মাটি একটা নিয়ে নিতে পারি, মোটামুটি আমার জমি যাই আছে 10 বিঘা 20 বিঘে 30 বিঘে যাই থাকুক, 15, 20, 25 কিলো একটু মাটি শুকনো নিয়ে নিন একটা জায়গায়। ওর মধ্যে 2 প্যাকেট ভূবস্ত্র, 1 একর জমি মানে 100 ডিসমিল। এবার আমি আপনাদের ভাষায় বোঝাবো, 100 ডিসমিল বা 1 একর এই হিসেবে আমি বোঝাবো। তাতে লাগবে 4 কিলো মানে 2 প্যাকেট। এই যে ভূবস্ত্র দেখছেন, ভালো যদি রেজাল্ট পেতে চান তাহলে 2 প্যাকেট মানে 4 কিলো লাগবে 100 জমির জন্য, বুঝতে পারলাম? তার জন্য দিতে হবে মাটিতে মিশিয়ে। কোন সময় দেবো সেটা একটু পরে বলছি। তাহলে ভূবস্ত্র কীভাবে দেবো? ভূবস্ত্র অলওয়েজ ডাইরেক্টলি মাটি দিতে পারি বা মিশিয়ে ওই মাটিটা আমি ছড়িয়ে দেবো। হলো? তরমুজের মতন যেগুলো বালি মাটি লাগে, কিছু কিছু ফল আছে, ফল বা ফসল আছে, বালি মাটি তো একই ব্যাপার, বালি মাটির সঙ্গে মিশিয়েও আপনি দিতে পারবেন। 3 নম্বর সারের সঙ্গে দেওয়া যাবে। ইয়েস, ধরুন আমার বীজটা ধানটা লাগানো হয়ে গেছে, এবার আমি চাপান সার দেবো। চাপান সার বোঝেন তো? যেটা চাপানো হয় আলু ধান যা আছে, আলু পটল পেঁয়াজ যা যা হয়, যখন চাপান সার দেবেন তার সঙ্গে লিখে রাখুন ভূবস্ত্র দিলে মিনিমাম 30%, মিনিমাম 30% কমিয়ে দেবেন সারটাকে। যেই সার, ইউরিয়া, ডিএ, 10, 26, 26 হোয়াট এভার, মিনিমাম 30 বা 40% দিলেও ক্ষতি নেই। 30% কমিয়ে দেবেন, রেজাল্ট দেখবেন যা আপনি আশা করেছিলেন তার 2 গুণ বেশি পাবেন। এই হচ্ছে ব্যাপার। আর এবার আমি আসছি কোন সময় আমি দেব, কখন ব্যবহার করতে হয়। ভেরি আছে না, কখন, এটাও বলে দিচ্ছি, শুনে নিন, লেখা আছে বা শুনে নিন, অনেক কনফিউশন থাকে। একটা হচ্ছে যখন আপনি মাটিটা তৈরি করছেন, যেটা লেখা আছে সজ্জা, সজ্জা মানে বেড। অনেক আছে না বেড বানায়, যেমন আলু পটল কুমড়ো তৈরি করে বেড লাগায়, বা মাটি তৈরি করছেন মানে আপনি ট্রাক্টর দিয়ে বা লাঙল দিয়ে জমিটাকে চাষ করছেন। 1টা বা 2টো চাষ দেওয়ার পরে আপনি ভূবস্ত্র দিতে পারেন, কোনো ক্ষতি নেই, ভালোই। কিন্তু এখন একটু আপডেট হয়েছে। গত বছর যে ট্রেনিংটা আমাদের কলকাতায় সায়েন্টিস্ট দিয়েছিলেন, যদি কেউ যান তাহলে আমিও ছিলাম, স্যার কি বলেছেন যে এখন যেটা বলা হচ্ছে ভূবস্ত্র মোটামুটি 30 থেকে 45 দিন, ধানের ক্ষেত্রে লিখে নিন, মানে ধানটা বীজতলা লাগিয়েছেন, ধানের যে বীজ লাগিয়েছেন এখনও রোয়া করেননি, মানে পাশের জমিতে লাগাননি, 1 মাস পরে, মোটামুটি 1 থেকে 1.5 মাস মানে 45 দিন হচ্ছে লাস্ট, ওর মধ্যেই আপনাকে দিয়ে দিতে হবে। অর্থাৎ বীজের অঙ্কুর বেরোনোর 1 মাসের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে দিয়ে দিতে হবে। তবে দেখতে হবে যে একটু অল্প যেন শিকড়টা ছাড়িয়েছে বা শিকড়টা বেড়েছে। সেটা ধান হতে পারে, শাকসবজি হতে পারে, কারণ ভূবস্ত্র কোথায় কাজ করে? শিকড়ে। সেই জন্য শিকড়টা যদি 1 ইঞ্চি 2 ইঞ্চি 3 ইঞ্চি 4 ইঞ্চি একটু ছড়িয়েছে বা ছেড়েছে বা বেড়েছে, তখন যদি ভূবস্ত্র দেন, অর্থাৎ 15-20 দিনের মাথায়, তার মানে একটু বুদ্ধি লাগান, ঠিকই বললাম তো নাকি? 15-20 দিনের মাথায়, 12 দিনের মাথায় অল্প একটু শিকড় ছড়াতে থাকে, ওই সময় যদি ভূবস্ত্র দিতে পারেন সবচেয়ে ভালো। এটাই বলা হচ্ছে, বীজতলাতেই বলা হচ্ছে, ইয়েস। এবং যদি বীজতলার সময় পেরিয়ে যায়, সেটাই তো বললাম, সেটাও ক্লিয়ারলি বলা আছে, রোয়া করার 15 দিন পর্যন্ত সময় আছে। যে 500 মেইন জমিটাতে যখন রোয়া করবেন, 45 দিন মানে কি, ওই 20-25 দিনের পরেই তো লাগায়, আমি 1 মাস ধরলাম, তারপরেও আপনার কাছে 15 দিন আছে, 45 দিন হচ্ছে লাস্ট। ওর পরে যদি ভূবস্ত্র দেন তাহলে কিন্তু রেজাল্ট ভালো পাবেন না বা নাও পেতে পারেন। কারণ হচ্ছে এই পোকাগুলো, এরা তো আর আমার আপনার জন্য অপেক্ষা করছে না, আপনি অপেক্ষা করছি, আচ্ছা পরে দেবো পরে দেবো পরে দেবো, চায়না আসুক পাকিস্তান আসুক আমাদের একটু ক্ষতি করে যাক, পরে দেবো পরে মারবো, এই করে করে গেলে কিন্তু এরা কিন্তু সুযোগ পেলেই আপনার গাছের বা চারা গাছের ক্ষতি করে দেবে, রাইট? সেই জন্য বলা হচ্ছে যত তাড়াতাড়ি পারেন, মোটামুটি চারা গাছ লাগানোর পরে বা বীজটা দিয়ে দিয়েছেন, একটু 10-12 দিন হচ্ছে, 7 দিন হচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দেবেন। তবে যদি রোয়া করা হয়েছে বা দেরি হয়ে গেছে, মনে হচ্ছে রোয়া করেছেন এখনও কি দিতে পারবো, তো উত্তরও বলে দিয়েছি, আশা করি আর কনফিউশন থাকবে না। ম্যাক্সিমাম 45 দিন পর্যন্ত আপনারা ধানের ক্ষেত্রে দিতে পারবেন,
আর আলুর ক্ষেত্রে চেষ্টা করুন 2 থেকে 3 সপ্তাহের মধ্যে, প্রথম যে চাপান সারটা পরে মাটি তৈরি করার পরে ওই সময়টাতেই আপনি সারের সঙ্গে মিশিয়ে দিয়ে দিতে পারেন। সারের পরিমাণটা লিখে নেবেন অবশ্য করে 30 থেকে 40% কমিয়ে দেবেন, এটা কিন্তু যেন মাথায় থাকে। কমিয়ে যদি দেন, স্যার প্রশ্নগুলো আমি একটু পড়ে নিই, আবার আমরা বাংলা কথা বলছি তাও বলছে আপনি 45 দিন বলছেন, আমি কি বললাম? 45 দিন পর্যন্ত দেওয়া যাবে, বীজের অঙ্কুর বেরোনোর 1 মাসের মধ্যে দিলেই ভালো। এটা কার ক্ষেত্রে? যে কোনো আলু, পটল, পেঁয়াজ, মূলো, গম যা যা আছে। ধানের ক্ষেত্রে 45 দিন, বুঝতে পারলাম? তার মানে কি আপনি 45 দিন অপেক্ষা করবেন না? তো সেটাই তো উনি বুঝতে পারছেন না। যত তাড়াতাড়ি সম্ভব, হ্যাঁ 15 দিন 20 দিন আলুকে দিয়ে দেবেন। তাহলে মোটামুটি ক্লিয়ার আছে। কতটা দেব? 1 একর, মানে লিখে নিন। আপনাদের একর যদি না বোঝেন, আমাদের পশ্চিমবঙ্গ ভারী অদ্ভুত, আমার ভীষণ উল্টোপাল্টা লাগে। একটা জেলাতে গেলাম 3.5 বিঘায় 1 একর, আরেকটা জেলাতে গেলাম 3 বিঘা 1 একর, আবার আরেকটা জায়গায় গেলাম 2.5 বিঘা 1 একর। বাংলা বড় অদ্ভুত রাজ্য, আমার আজও পর্যন্ত মাথায় হয় না। একটাই স্ট্যান্ডার্ড হওয়া উচিত, কিন্তু জানি না আমাদের ভূমি দপ্তর অসাধারণ কাজ করছে হয়তো আজও পর্যন্ত। তো আপনারা লিখে দিলাম 100 ডিসমিল, এর চেয়ে সহজ করে বলতে পারবো না আশা করি। 100 ডিসমিল মানে 1 একর, বুঝতে পারলাম? 100 ডিসমিলে লাগবে 4 কিলো। 100 শতক, শতক, আরও সহজ করে 100 শতক যেটা বলে, তাতে 4 কিলো লাগবে ভূয়স্ত। এবারে আপনি হিসাব করে নিন 20 কাঠায় 1 বিঘে, সেটা লিখে নিন 20 কাঠায় 1 বিঘে। আপনাদের যে জেলা থেকে আসছেন, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, আমার অতটা জানা নেই, সেইখানে কত বিঘায় কত একর সেটা দেখে নেবেন, সেই হিসেবে ভূয়স্ত কমিয়ে নেবেন। আর যদি বলেন 1 বিঘায়, একটু বলে দিন হলে সুবিধা হয়, 1 বিঘায় কতটা দেব? 1 বিঘা হচ্ছে 1 কিলো 600 বা 1.5 কিলো, মোটামুটি মিনিমাম দিতে হবে। 1 বিঘা যদি চান তাহলে হিসাব করে নিন 1 কিলো 500 বা 600 গ্রাম, এটা হচ্ছে ভূয়স্ত সুপার লাগবে মিনিমাম 1 বিঘা প্রতি। ঠিক আছে? তাহলে ওই 3 বা 3.5 বিঘাতে যা বললাম 4 কিলো, আশা করি বুঝতে পেরেছেন। এবার হচ্ছে আমরা চলে যাব তাহলে আমাদের সেকেন্ড প্রোডাক্টে। তাহলে প্রথম প্রোডাক্টটা হচ্ছে কখন দেবো, খুব ইম্পর্টেন্ট, মোটামুটি যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দেবো। নেক্সট হচ্ছে গ্রো ম্যাজিক অ্যাডভান্স। গ্রো ম্যাজিক অ্যাডভান্সটা কী আছে আগে একটু বুঝে নেব, তারপর আমরা যাব এটা কি আছে। গ্রো ম্যাজিক হচ্ছে পুরোপুরি গাছের নিউট্রিশন, অর্থাৎ আপনার যে ধানটা বা গম বা আপনি লাগাবেন, এবারে টমেটো, বেগুন যা যা আছে গরমে বা এখন লাগিয়েছেন, আপনার গাছের যে পুষ্টি আছে অর্থাৎ নিউট্রিশন, সেইটার জন্য আলটিমেট প্রোডাক্ট হচ্ছে এইটা। অর্থাৎ গাছটাকে আপনি, এটাকে আপনাদের ভাষা চাষি ভাইরা ভিটামিন বলে, ভিটামিন টনিক বলে না? তো ভিটামিন টনিক মার্কেটে অনেক আছে, কেমিক্যাল, এবার না একটু কেমিক্যাল বন্ধ করে দেখুন। এই প্রোডাক্টটা এবার বলবো আগামী 10-15 মিনিট, আপনাদের মাথা খারাপ হয়ে যাবে যে এইরকম হতে পারে ছোট্ট প্যাকেট, মাত্র 100 গ্রাম। কি আপনি বলছেন 100 গ্রাম? এই প্রোডাক্টটা এত জমিতে চলে যাবে, মানে এতটা জায়গায় দেওয়া যেতে পারে? আপনাদের কল্পনা তো বাইরে যে এই ছোট্ট প্রোডাক্টটা যারা ইউজ করেননি, এটা কতটা জমি কভার করতে পারে। এটাই হচ্ছে টেকনোলজির পাওয়ার, এটাকে বলা হয় ন্যানো টেকনোলজি। এই প্রোডাক্টটা 3rd জেনারেশন ন্যানো টেকনোলজি তৈরি করা আছে, লেখা আছে এটাই হচ্ছে আসল শক্তি। মানে আপনার ইউরিয়া লাগে বস্তা বস্তা, ডিএপি লাগে বস্তা বস্তা, হ্যালো তাই তো, 25 কিলো 30 কিলো, বা এনপিকে নাইট্রোজেন যেটা আমরা বলি, নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম, বস্তা বস্তা লাগে 20 কিলো 25 কিলো 50 কিলো। আমি পাঞ্জাবে গিয়ে আমার মাথা খারাপ হয়ে গেছে, 100 কিলোর প্যাকেট, আমাদের এখানে তো 50 কিলো, ওরা বিঘা প্রতি দেয় 100 কিলো। গোপাল স্যার, তাহলে বুঝে দেখুন পাঞ্জাবে কেন এত সব রোগ হচ্ছে, রাইট? তো যাই হোক, আর এইটা কত লাগছে আপনাদের? ইউরিয়া প্যাকেট কত নেন, কতটা দেন, কত কিলো প্যাকেট থাকে ইউরিয়া? আর এটা কত? 100 গ্রাম। তাহলে এটা কি ধারে কাছে আসছে? মানে হাসি, এটা দেখে তো হাসি পাচ্ছে, এটা আর কি, এ তো মানে বাচ্চা জিনিস, বাইরের জিনিস, এটা কত হবে? এবার তাহলে প্রথমে শখটা দিই, এটা কতটা জমিতে কভার করতে পারে আইডিয়া আছে? এটা 100 শতকের জন্য, 1 প্যাকেট মানে 100 শতক, যেটা আপনার ভাবতেও পারবে না। এটাকেই বলে
টেকনোলজির কামাল, রাইট? তো এটা তৈরি করা আছে জাসমোনেট বলে একটা স্পেশাল হরমোন আছে, এটাকে জাসমোনিক অ্যাসিডও বলে, জাসমোনিক অ্যাসিড বা জাসমোনেট। এটা গাছের বৃদ্ধিকে কন্ট্রোল করে। একটা গাছে কত পাতা আসবে আমি আপনি ঠিক করি? সবাই তো যত্ন করছে, সব চাষিরাই ইউরিয়া দিচ্ছে, ডিএপি দিচ্ছে, ভিটামিন দিচ্ছে, তারপরে কালো রঙে পাওয়া যায় আজকাল, যেটা কালো রঙের মাটির মতো দেখতে হয়, আপনারা সবাই জানেন হিউমাস বলে। মাটি যদি খারাপ হয় আলাদা করে হিউমাস দিতে হয়, কেঁচো সার দিতে হয়, অনেক কিছু করলে তবে না গিয়ে ভালো পাওয়া যায়, তাই তো? আর এইটা হচ্ছে জাসমোনিক অ্যাসিড, মানে গাছের উন্ড হিলিংয়ে কাজ করে। আমাদের যেমন এলিমেন্টসের উন্ড হিলিং, যদি অতিরিক্ত রোদ, অতিরিক্ত বৃষ্টি, বর্ষা, ঠান্ডা, কুয়াশা এগুলো হয়, তাহলে কি জানেন গাছের ভেতরে একটা ক্ষতি হয়, একটা স্ট্রেস হয়, চাপ পড়ে। আমার আপনার যেমন বকাঝকা করলে বাবা মা বা রাস্তায় কেউ একটা গালিগালাজ দিল, ভালো লাগে কি? হ্যালো, ভালো তো লাগে না? হ্যালো, কয়েকজনের মনে হচ্ছে ভালো লাগে মনে হয়। হ্যাঁ, যারা বিবাহিত পুরুষ তাদের হয়তো অন্য ব্যাপার, তাদের তো বকাঝকা শুনতেই হয়, ঠিক করলেও শুনতে হবে, কেউ জন আছে, রাইট? আর না করলেও তো আরোই শুনতে হবে, মুখ ঝামটা শুনতে হবে। বিবাহ করেছেন আপনি, কয়েকজনকে মনে হচ্ছে গোপাল স্যার এরা তো বিবাহিত নয়, এরা বিবাহত। কয়েকজনের মুখ থেকে বলে দিচ্ছি, পিছনে যারা আছেন তো আমার থেকে সিনিয়র, কেউ 20 বছর, কেউ 25 বছর ধরে, এরা বিবাহ করিয়েছেন কিন্তু এরা হত হয়ে গেছেন, তাদের স্ত্রী কাছে মানে গলাটা পেতে দিয়েছেন, রাইট? তো সেই জন্যই বলছি একটু মাঝে মাঝে একটু হাসতে হবে, এবং এইটা তো বলবো এই একটা সময় একটু হাসতে হবে। যাদের বিয়ে হয়নি, এখন অনেকে আছেন বিয়ে হয়নি, যারা ইয়াং ছেলে মেয়ে আছেন হয়তো, তারা কি তাদের মনে কি চলছে এটাও কিন্তু এরপর একটাই চলবে। এবার আমরা আসছি, এইটা জাসমোনিক অ্যাসিড কী করে? ফাইট স্ট্রেসের কাজ করে। আমাদের এলিমেন্টসের আছে না যারা ফাইট স্ট্রেস মানে কি? চাপ, টেনশন। গাছেরও টেনশন হয়, গাছেরও ক্ষত হয়, উন্ড হয় অতিরিক্ত বৃষ্টি, গরম এগুলো হলে। সেই জন্য ওই জাসমোনিক অ্যাসিড বা হরমোন, এটা তৃতীয় প্রজন্ম, মানে থার্ড জেনারেশন, একদম লেটেস্ট। সারা পৃথিবীতে এখন, এশিয়াতে সারা পৃথিবীতে এখন সেকেন্ড চলছে, আমাদের এটা থার্ড, মানে আমরা এক জেনারেশন এগিয়ে আছি। জোরে তালি দেওয়া উচিত এর জন্য, রাইট? তাহলে এইটা কী কী করে? এইটা আপনার শিকড়কে ম্যাজিকের মতন বৃদ্ধি করবে, গাছের শিকড়। ছবি দেখালে ভালো বুঝতে পারবেন। এবার পিছনে যারা আছেন ছবিটা দেখুন, শিকড়গুলো সাদা শিকড় হয় না, যেটা মাটির রসটা নেয়, সাদা বাংলায়, পাতি বাংলায় বলে সাদা শিকড়। গাছের যে শুরুর দিকে বৃদ্ধি হবে, তাড়াতাড়ি বাড়বে, ধীরে ধীরে নয়। 1G, 2G, 3G, এটা হচ্ছে 5G, একদম 5G স্পিড, বোঝেন তো? একদম ফটাকসে ডাউনলোডিং হয়ে যাবে। এখন আমাদের প্রত্যেকের কাছে 5G এখন থাকে, কিন্তু আমরা সকালবেলায় যে কাজটা করি, পাতক্রিয়া বা মলক্রিয়া, ওইটা কিন্তু 5G করি না। ওটা অনেকেরই আজকে মনে হচ্ছে হয়নি। কেন কি? আমরা ভালো করে পেট পরিষ্কার করি না, আমরা ইমিউনো 3+ খাই না, প্রোবায়োটিক G+ খাই না, ওই জন্য যাই, কিন্তু ওই 1G, 2G, 3G ওই অল্প অল্প করে বেরোয়, 5G আর বেরোয় না। ফোন কানা 5G, ফোন আমার স্মার্টফোন, আমার পেট স্মার্ট নয়, রাইট? অনেকে রোববার মনে হচ্ছে চোখ মুখ দেখে, যে পুরুষগুলো এখনও হাসছেন না, গম্ভীরভাবে দেখছেন, শেষ হোক, তারপর তোমাকে আমরা বোঝাবো বাঁকুড়ার মার কাকে বলে, পুরুলিয়ার মার খেয়েছো, দেখাবো। ওই কিছু আছে, দাড়ি ফাড়ি রেখে এসছে, একটুখানি পুষ্পা টাইপের লুক, রাইট? ভয় লাগছে আমার, পিছন দিকে একজন দাদা আবার চশমা তুলে দিয়েছেন, ভয় লাগছে দেখে ওনাকে, যে এখন তো আছি, শেষ হওয়ার পর আমাকে আবার কলকাতা যেতে হবে, এখানে পিটিয়ে মেরে না দেন। তো যাই হোক, মজা করলাম। এমনি প্রত্যেকে আপনার খুব ভালো, বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া আমার বিশেষ মানে কাছের জায়গা। সবসময় চাই যে কখন যাব। এত অতিথি পরায়ণ হন এবং ওখানকার মানুষরা এত সহজ সরল হন, খুব ভালো লাগে। বাঁকুড়া, পুরুলিয়া যেতে বারবার ইচ্ছা করে, কিন্তু আপনারা ভালো করে কাজ করছেন না, সেই জন্য ট্রেনিং হচ্ছে না। বীরভূম আছে, ও হো, ওয়াও ওয়াও, কজন আছে বীরভূম? হাত তুলুন। রাঙামাটি দেশ, ওয়াও, তো আরও ভালো, পুরো বীরভূম। তাহলে বীরভূমে কবে আবার যেতে পারি? আপনার ভালো করে কাজ করবেন তো? ও যদি কাজ করেন তবেই তো আমি যাব। আশা করবো রাঙামাটি দেশ আমাদের, মানে কি বলবো, সব কিছুই তো বীরভূমে, তো মা তারা থেকে শুরু করে সিউড়ি, এত ভালো ভালো সব জায়গা, খুব ভালো লাগলো। সবাই এসছেন যে। এবার আমরা ফিরে আসি, এটা গাছের প্রারম্ভিক বৃদ্ধি খুব তাড়াতাড়ি বাড়াবে। নেক্সট হচ্ছে গাছে ধানে খুব পাশকাঠি আসবে, পাশকাঠি বোঝেন তো, ধানে যেটা খুব তাড়াতাড়ি আসবে। বেশি এটা দিলে
মানে কেমিক্যালে যদি 10টা 12টা বা আপনারা জানেন 15টা বেশি হয় না, খুব বেশি হলে 18টা 17-18টা, এটা দিলে আপনার 20টা 22টা 25টা থেকে শুরু করে 30-32 তারও বেশি পেতে পারেন। এবং 3 মাস পুরো একদম ধরে রাখবে, ঝুলে যাবে না, গাছটা একদম ভালো থাকবে। এছাড়া হচ্ছে মাটির নিচে যা যা আছে, সোডিয়াম, পটাশিয়াম, নাইট্রোজেন, এই দেখুন সব লেখা আছে, কে, এনপিকে, মানে গাছের যেগুলো লাগে পটাশিয়াম, সোডিয়াম, নিউট্রিশন, পুষ্টি লাগে, সবগুলো আপনার গাছ পেয়ে যাবে, পাইয়ে দেবে। মানে এই প্রোডাক্টটা গ্রোম্যাজিক অ্যাডভান্স মাটিতেও দিতে হয় আর 3 বার স্প্রে করতে হয়, সেটা আমরা বুঝিয়ে দেবো। এটা মনে রাখুন মাথায়, একবার মাটিতে দিতে হয় আর 3 বার লিখে রাখুন স্প্রে করতে হয় যদি ভালো রেজাল্ট পেতে চান। অনেকে আবার কিপটেমি করে, কঞ্জুস বলে না, কঞ্জুস, না এটা খরচা বাঁচাবো, মাটিতে দেবো না, 3 বার স্প্রে করলে হবে। কেউ আবার ওখান থেকেও কাটে, স্যার 2 বার স্প্রে করলে হবে না, সবই হবে। বউকে এমন শাড়ি না দিলেও চলবে, কিছু না দিলেও চলবে, আবার কাউকে আবার দিতে হবে, শাড়ির সঙ্গে একটু দিলে ভালো, খুশি থাকবে। আর বলে বিবি যদি খুশি থাকে তাহলে বিভিও বাড়বে। আপনার বিবি যদি খুশি হয় তাহলে আপনার বিজনেস ভলিউম তো বাড়বে। সেই জন্য একটু বছরে 1 বার 2 বার বিবাহবার্ষিকী, জন্মদিনে একটু না নিজে কষ্ট করে রান্না করলেন, খালেন, সারা জীবন তো বউই খাওয়াচ্ছে, রাইট? আমার চেষ্টা করা উচিত, করেন তো, গোপালসা করেন বলেই বিভিটা বেড়েছে, ওই জন্য ইমেরাল্ড হয়েছে, আবার সিটিসি হয়েছে। বউ যদি রেগে যেত, না তোমাকে আমি খাবার করে দেবো না, বাড়িতে যা পরে করে নাও, বলো না যে নারীদের সঙ্গে কখনো ভুল করে, একটা শিক্ষা আমি গত 18 বছর ধরে শিখেছি আমার জীবনে, বিবাহিত হওয়ার পরে, যে ঘরে যিনি আছেন তার সঙ্গে লড়াই করবেন না, ওটা আমাদেরই লস, ওটা আমাদেরই দুর্গা মা এসে গলাটা কেটে দেবে, রাইট? কোন সময়, কারণ এদের সঙ্গে পাঙ্গা নেবেন না। মনে রাখবেন, ওনারা যদি জামা কাপড় ধুতে পারেন, ওনারা যদি বাসন ধুতে পারেন, তবে আমাকে আপনাকেও ধুয়ে দেবেন, এটা কিন্তু মনে রাখবেন। এবং আমাকেও বলতে নেই, লকডাউনের সময় 2 বছর ধরে ধুয়ে গেছে, কিন্তু বউ রান্না করে আমাকে ধৌত এখানে কাজ করতে হচ্ছে। ট্রেনারকেও কিন্তু, এইখানে ট্রেনার, এখন তো বউ নেই কলকাতায়, ট্রেনার কথা বলতে পারছি, ঘরে যখন রাতে ঢুকবো আবার গলাটা মিয়াও হয়ে যাবে। এখন আপনাদের মতো সবাই কিন্তু যখন কলকাতায় ঢুকবো, ওখানে কিন্তু উনি হোম মিনিস্টার, ফাইন্যান্স মিনিস্টার, ওখানে গোপাল স্যারের ইমেরাল্ড, কচু, ওখানে গোপাল স্যারের সিটিসি, এই কলা, কাঁচকলা, কিচ্ছু না। তুমি এখন ঘরে আমার এসছো, আমার পতি বা আমার যে, রাইট, ওইখানে আমি যা বলবো সেটাই হবে। সেই জন্য বেশি বিবিদের রাগাবে না, বিবি কমে যাবে। বিবিদের খুশি করুন, একটু কিছু দিন ভালো ভালো খাবার, শাড়ি, খুশি ঘোরাতে নিয়ে যান, এই ধরনের ভালো কোনো বড় প্রোগ্রাম হলে, কলকাতা যেমন হলো, নিয়ে যান, কলকাতা একটু ঘোরান। আর সারা জীবন খালি বলুন এইটা দিন, চা দিন, এইটা দিন, সেইটা দিন, পা টিপে দিন, মাথা টিপে দিন, তাহলে একদিন এমন দেবে আপনাকে, ধুয়ে দেবে পুরো, ঠিক আছে? তো ধুয়ে দেবে, এটাই বললাম। এবার আসছি আমরা গ্রোম্যাজিকে। তাহলে গ্রোম্যাজিক কী করে? আর হচ্ছে পাতা খুব ভালো আনে, ধানের বলুন, পাশকাঠি, বা যে কোনো পাতা, বলুন কুমড়ো, পটল, পালং শাক, যে কোনো শাকের পাতা আপনি এইটা দিয়ে চাষ করে দেখুন, বাজারে যত পাতা দেখেছেন, ধনে পাতা হোক, যে কোনো পাতা, সেরা পাতা পাবেন। পাতা সবুজ হবে, সুন্দর গন্ধ আসবে, ধনে পাতা ধনের মতন একটা সুন্দর গন্ধ পাবেন, রাইট? এবং প্রচুর শাখা পাবেন, ডাল, প্রচুর ডাল বাড়িয়ে দেবে। আর ডাল মানেই তাড়াতাড়ি করে ফুল আসবে, ফুল মানেই ফল। এটাকে বলে পর্বমধ্য, বাংলায় বলে পর্বমধ্য। যে দুটো পাতার মাঝখানে যে জায়গাটা কুড়ি বেরোয় না, পর্বমধ্য বাড়িয়ে দেবে, তার মানে বেশি ফুল পাবেন, ফুল মানেই ফল হবে। এবারে যে প্রবলেমটা ম্যাক্সিমাম হয় সেটা হচ্ছে ফুল আর ফল পড়ে যায়। এটা যারা সবজি চাষ করেন নিশ্চয় দেখেছেন, একমত হবেন তো? ফুল আসছে, পটল থাকছে না, পড়ে যাচ্ছে, ফুল আসছেই না, শুকিয়ে যাচ্ছে, রাইট? তো এই হচ্ছে গ্রোম্যাজিকের কাজ, ওর কামাল দেখুন, গ্রোম্যাজিকের কামাল। যে গ্রোম্যাজিক দিলে এতগুলো কাজ করবে, তাড়াতাড়ি করে ফুল ফোটাবে, পাতা আসবে, পাতা ভরিয়ে দেবে, শাখা আসবে, ফুল ফল ঝরে যাবে না, পড়ে যাবে না, গন্ধ আসবে, ভালো সেন্ট আসবে। যেগুলো মিষ্টি ফল তাতে চিনির পরিমাণ বাড়বে। অর্থাৎ আপনাদের এখন থেকে শুরু করুন, লাখ লাখ টাকার ব্যবসা ওয়েট করছে আম, আর বেশি দিন নেই, এখন থেকেই চলে যান। আমের সিজন চলে এসছে, প্রায় শেষ হতে চললো। এখন থেকে বর্ধমান, দুর্গাপুর, যা যেখানে আম হয়, পলাশী, নদিয়া,
মালদা, মুর্শিদাবাদে কোটি কোটি টাকার, আপনারা তো জানেন না, আপনাদের ক্রস টিম গোল্ডেন সলিউশনে করেছে ব্যবসা, তারা গত বছর ট্রেনিং নিয়েছিল, সুফল পেয়েছে। বলে দেবো আমে কী কী দিতে হবে সব বলে দেবো, চিন্তা করবেন না। কিন্তু এই হচ্ছে প্রোডাক্ট, যে আমকে মিষ্টি বানাবে, কাঁঠালকে অর্গানিক কাঁঠাল বানাবে। এ হচ্ছে সে যে আপনার তেলের পরিমাণ বাড়িয়ে দেবে, সর্ষের তেল, সর্ষের বীজের মধ্যে তেলের পরিমাণ বাড়িয়ে দেবে। এটাই হচ্ছে জাসমুনেট করাচ্ছে, সব ম্যাজিক করাচ্ছে, মিরাকেল, রাইট? এটাই নতুন টেকনোলজি, ন্যানো টেকনোলজি। এবং এটা দিলে আপনার, যদি আপনার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারের চা বাগান কাজ করতে চান বা ধরতে পারেন, তাহলে তো আপনি 1 বছরের মধ্যেও তো ডায়মন্ড মেরে নিতে পারেন। যদি আমার কথা বিশ্বাস করেন, আসামে কেন 9টা আইটিসি? গোপাল স্যার, আসাম ছোট্ট একটা স্টেট, পশ্চিমবঙ্গের 1/3 পপুলেশন, আসামে 9খানা আইটিসি, একটা মহিলা বা আইটিসি চলেছে। কেন? চা বাগান ভর্তি, ওরা ধরে ফেলেছে। 1 বছরে আইটিসি মারছে, অবাক হয়ে যাবেন, কোনো গল্প নয়। তো সেই জন্য বলছি, আপনারা আম বাগান ধরুন, যেগুলো আপনাদের আয়ত্তের মধ্যে আছে, রাইট? এবং খুব তাড়াতাড়ি দ্রুত ওই এলিমেন্টস অনানন থেকে 5 বছর, 6 বছর, 8 বছর ধরে ঘষতে যাচ্ছেন, কিছু এগোচ্ছে না, হচ্ছে না। আপনি অ্যাগ্রোটাকে ফোকাস করুন, জাস্ট 2 বছর অ্যাগ্রোকে দিন, আপনি এখানে যা আছেন অনেক অনেক উপরে তাড়াতাড়ি এগিয়ে যাবেন। এ হচ্ছে ইন্ডিয়া অ্যাগ্রোর রেজাল্ট। কারণ চাষিরা একবার বুঝে নিন, যদি আপনার প্রোডাক্ট ভালো পায়, আপনার প্রোডাক্ট যদি ভালো লাগে, রেজাল্ট পায়, তাহলে কিন্তু সারা জীবন আপনার থেকেই নেবে। এস অন্য হ্যালো, এটা তো এই নয় যে ভালো লাগলো কখনো খেলাম, 95 নিলাম, আবার যখন মনে হলো বন্ধ করে দিলাম। এ তো চাষ তো চলতে থাকবে, যে চাষি চাষ করে সে তো সারা জীবন চাষই করবে। ফলে রেজাল্ট আপনাকে একবার শুধু দেখাতে হবে, রাইট? তাহলে এটা হচ্ছে জাদু। এটা আপনার ওজন বাড়িয়ে দেয়, ধানের যে দানা পুরো ভরাট হবে, মোটা হবে, কুইন্টাল প্রতি বেশি ওজন পাবেন। লিখে নিন, বেশি কুইন্টাল ধান পাবেন, গম পাবেন, তেলের পরিমাণ বাড়িয়ে দেবে। সোয়াবিন, সর্ষে, লিখে নিন, এগুলোতে তেলের পরিমাণ বেড়ে যাবে। কেমিক্যাল দিয়ে সর্ষে চাষ করুন, 1 কিলো বীজ নিয়ে নিন, সর্ষের বীজ, আর আমাদের ইন্ডিয়া অ্যাগ্রো দিয়ে সর্ষে চাষ করুন। ইন্ডিয়া অ্যাগ্রোর 1 কিলো বীজ নিয়ে নিন, দুটোকে ঘানিতে প্রেস করুন, মিনিমাম 10 থেকে 15% বেশি তেল আপনি ইন্ডিয়া অ্যাগ্রোতে পাবেন। জাসমুনেট আছে, মিনিমাম বললাম। ধান, গমের যে দানা পুরো গোল ভরাট পাবেন, বেশি ওজন পাবেন। 50 কিলোর যে বস্তা হয়, বিঘা প্রতি 2 থেকে 3 বস্তা বেশি পাবেন, মিনিমাম বলছি, বিঘা প্রতি। কারণ ধানের দানাগুলো কেমিক্যালের থেকে সম্পূর্ণ আলাদা হবে, ওজনদার হবে, বুঝতে পারলেন? ওজনদার হবে। এই হচ্ছে গ্রো ম্যাজিকের কাজ। এবার আমরা, আর প্রচুর ফুল ফোটায় তাড়াতাড়ি করে। আপনারা জানেন তো, যতক্ষণ না পর্যন্ত গাছে ফুল আসছে না, ততক্ষণ পর্যন্ত কি নেক্সট হবে? ফুল আসলে তবেই তো ফলে কনভার্ট হবে। আর গ্রো ম্যাজিকের একটা কাজ হচ্ছে, গ্রো ম্যাজিক আপনার এই যে লাউ, তরমুজ, শশা, যারা শশার চাষ করেন, বর্ধমানে প্রচুর হয়, বাঁকুড়াতে প্রচুর হয়, শশা, তরমুজ, কুমড়ো, এই জাতীয় সবজিতে প্রচুর স্ত্রী ফুল আনে। স্ত্রী ফুল থেকে ফল বেশি হয়, সবাই জানেন তো। এরা স্ত্রী ফুল বেশি আসবে, মানে পুরুষ ফুলকে স্ত্রী ফুলে কনভার্ট করে দেয়। এটা একটা বিশেষ গুণ, লিখে রাখতে পারেন, যেগুলো মাচার বলে, মাচার সবজি, লাউ, কুমড়ো, পটল, উচ্ছে, শশা, এগুলোতে অবশ্য করে গ্রো ম্যাজিক দেবেন। যেমন করে আমরা এবার লাস্টে বলবো কীভাবে দেবো, রাইট? আর এই যে লেখা আছে, একটা লাস্ট মজা করি, যে প্রচুর ফুল ফুটিয়ে দেয়। একজন ছেলে আমাকে জিজ্ঞেস করেছে, আমাদের এক ডিস্ট্রিবিউটার, ইয়াং ছেলে, এরকমই হবে, বিএ ফিএ মানে করেনি, বিয়ে কি হয়েছে না হয়নি? হয়নি, তাহলে ঠিকই ধরেছি, তাহলে মানে ডাক্তারবাবুর মতো রোগটা ধরেছি। তাহলে আমি এসটিসি একটি ছেলে, স্টেট টিম কোঅর্ডিনেটর, বাইরে গেছি, বলছে স্যার সবই আছে, গাড়িও নিয়েছি, রিসেন্টলি বাড়ি করব, একটা ভালো মাইলাস্টার থেকে টাকা কামাচ্ছি, মাসে 70 থেকে 80 হাজার মতো, মানে খুব ভালো। কিন্তু একটা জিনিস স্যার হচ্ছে না, ওই যে আপনি বললেন প্রচুর ফুল ফুটিয়ে দেয়, আমার বিয়ের ফুলটা কবে ফুটবে? ওইটা ফুটছে না স্যার। তো আমি বললাম, দাদা এইটাতে আমার কেন কারোরই হাত নেই, ওটা ওপরে একজন বসে আছে, মহাদেব আর পার্বতী বসে আছে, ওদের যখন ইচ্ছে হবে তখন ওই ফুলটা ফুটবে। এটা তুমিও জানো না, আমিও জানি না। কোথায় তুমি গিয়ে পড়বে, তোমার বউ কোন পুরের হবে, দুর্গাপুর না রতনপুর নাকি অমুকপুর, সেটা কেউ জানে না, রাইট? তো অনেকে আমাকে বলেছে, স্যার আমি কি এই গ্রো ম্যাজিকটা একটু খেয়ে নেবো, খেয়ে নিয়ে যদি ফুল ফুটে যায়? না, ওটা তো গাছের ফুল বলেছি না। এরকম সব দুর্দান্ত ডিস্ট্রিবিউটার যে গ্রো ম্যাজিক খেলে আমার বিয়ের ফুল ফুটে যাবে, তা আমি বলেছি না, বিয়ের ফুল বাদে
যা যা ফুল হয় সব ফুটিয়ে দেবে। তাহলে ওই একটা ফুল ফোটাতে পারবে না, ওটাই মহাদেব ত্রিদেব যে আছে দুর্গা পার্বতী সেই ফোটাবে। আর যদি নাই ফুটলো ভালো, দেখছেন তো যারা বিয়ে করে না তারা ভালো থাকে। প্রধানমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী ভালোই তো আছে, আর পুরো দেশটাকে একদম ডিস্টার্ব করে ছেড়ে দিচ্ছে। হ্যালো, যারা বিয়ে করেন না বা করতে চান না ভালো থাকুন, তাদের জন্য বাকি একটু জ্বলুক পুরুক। হ্যালো, ফিরে আসছে। আর এটা খেলে খুব ভালো, দিলে টেস্ট হয়। মানে বেগুন টমেটো এগুলো দেখবেন যারা গ্রোম্যাজিক দিয়ে করেছে চাষ, খেয়েই বলেছে চোখ বুঝে যে এটা তোমাদের অর্গানিক, এটা কেমিক্যাল হতেই পারে না। তো লিখে নিন, টেস্ট, রং, স্বাদ, গন্ধ এগুলো বাড়িয়ে দেয় এই জাসমনিক অ্যাসিড। এটার পাওয়ার কি? এটাকে সারের সঙ্গে দেওয়া যায়। নাম্বার 1 লিখে নিন, সার যখন দেবেন অর্থাৎ ভূয়স্ত সুপারের সঙ্গেই এটাকে দিয়ে দেবেন। কারণ ভূয়স্ত আমরা বলেছিলাম যখন সার দেব তখনই দিয়ে দেবো 30% কম করে। এটা আরও পাওয়ারফুল। এটা লিখে নিন, এটা দিলে সার মানে ইউরিয়া ডিএপি বা 10-26-26-10-19-19 50% কম হয়ে যাবে। কারণ এটা অর্ধেক করে দেয়, এটা আরও পাওয়ারফুল। থাকে মাত্র 100 গ্রাম, দেখে মনে হয় না কিন্তু অনেক অনেক পাওয়ারফুল। যে লঙ্কা দেখেছেন, লঙ্কা ভাবছি ঝাল কোনগুলো হয়, ছোটো যেগুলো বেটে বেটে খাটো খাটো লোকগুলো মাঝে মাঝে সচিন তেন্ডুলকার, সুনীল গাভাস্কার, যত দিয়েগো মারাদোনা 5 ফুট 2 ইঞ্চি, তাই তো? লোকে ভাবে আমি লম্বা চওড়া, সবসময় তা হয় না। কিন্তু কিছু লঙ্কা থাকে খেলে একদম মানে কান থেকে ধোঁয়া বেরোয়, চোখ থেকে জল বেরোয়, নাক থেকেও জল বেরোয়। তো সেরকম এটা কিন্তু ছোট প্যাকেট, এটাকে কিন্তু ছোট বলে ভাববেন না। ছোটা বাচ্চা সমাজকে হামকো না সমাজনা রে, গানটা আছে না, গুপি টিপি টপ টপ, এরকম নয় কিন্তু। ছোটা বাচ্চা কিন্তু এটা একটা প্যাকেট 1 একর অর্থাৎ 100 ডিসমিলের জন্য। তাহলে এটা দিলে কিন্তু ইউরিয়া ডিএপি আরও কমে গেল। ভূয়স্ত তো ছিল 30%, এটাতে একাই 50% কমাতে পারে। আর যদি দুটোকে মিশিয়ে দিই মিনিমাম 40 থেকে 50% কমাতে পারবেন। যদি ভূয়স্ত গ্রোম্যাজিক একসাথে দিতে চান তাহলে লিখে নিন, আপনার একসাথে দিলে প্রায় 40 থেকে 50% কম দিলেও চলবে। এইবারে লাস্ট উপকারিতা, যেটা শুনলে আপনার আরও ভাল লাগবে। আচ্ছা ভালো করে দেখুন তো, এই যে গাজর, মূলো, রসুন, শালগম বা কিছু আলু আছে, আমি পরে দেখাবো, আলু, পেঁয়াজ, এগুলোর মধ্যে কী জিনিস লক্ষ্য করছেন? এই গ্রোম্যাজিক অ্যাডভান্স দিলে আরেকটা উপকার হচ্ছে প্রত্যেকটা সবজির আকার সমান দেবে। বলতে পারলাম, সমান আকারে, একই আকারে। আদা রসুন কোনটা লম্বা, কোনটা ছোট, কোনটা বেঁকে গেছে, আলুগুলো সব গোল গোল মতন হবে, সমান সমান সাইজের। শশাগুলো সমান সমান সাইজের হবে, একই রকম। আখ, যদি আখের চাষ করেন মোটা হবে, লম্বা হবে, একই হাইটের হবে। মানে এটা একটা অদ্ভুত, এরকম জিনিস কোনোদিন শোনেননি। চাষি ভাইদের বলছি, আপনারা যে কোনো সবজি করুন, করে দেখবেন অবাক হয়ে যাবেন। ওই ছাঁটাই করতে হবে না। যেমন আলু, আলু আপনারা জানেন বর্ধমানে বিভিন্ন রকম আলু হয়। আরামবাগে পেপসি আলু বলে, মানে চিপসের আলু হয়। আর একটা আমাদের জ্যোতি চন্দ্রমুখী আলু আছে, রাইট? তো যারা গতবার 22-23 আমি গিয়েছিলাম ওখানে ট্রেনিং দিতে, সিঙ্গুর, তারপরে আমাদের বাঁকুড়াতেও গেছি, বাঁকুড়াতেও ভালো চাষ হচ্ছে এখন, রাইট? পুরুলিয়াতে তো হয়। তো আলু যারা চাষ করছে তারা খুব খুশি, বলছে আমরা এখন প্যাকেটে ভরছি বস্তায়, সব কটা আলু প্রায় সমান সমান, কোনো টেরা বেঁকা নয়। একটা বড়, একটা 300 গ্রামের, একটা 50 গ্রামের, একটা 250 গ্রামের, একটা টেরা, একটা বেঁকা ছোট, এরকম কিছু নয়। প্রায় সব কটাই সমান আকারে পাচ্ছি। গাজর, মূলো বা ফুলকপি, বাঁধাকপি সব একই আকারে পাবেন। এই জিনিসটা হচ্ছে গ্রোম্যাজিককে মার্কেটে সবার থেকে আলাদা করে দিয়েছে। তার জন্য এর মধ্যে ওই গ্রোম্যাজিক আছে, ন্যানো টেকনোলজি এবং জাসমোনেট আছে। তো বলে আমরা শেষ করব, এটাকে দুভাবে দিতে হয় ভালো রেজাল্টের জন্য। এবার আমাকে বলুন, আপনারা কি ভালো রেজাল্ট চান না মোটামুটি না চলবে, কোনটা চান? সেটাই বলবো। একদম বেস্ট তো? বেস্ট তো? তাহলে বেস্ট তো শুনে নিন। বেস্ট রেজাল্টের জন্য কি করতে হবে? প্রথমে যখনই ভূয়স্ত্র দেবেন, এই যে লেখা আছে খুব সহজ, এই ছবিটা তুলে নিন, মোবাইল থাকলে তুলে নিতে পারেন। তাহলে কি হয়ে যাচ্ছে এটাতে কি বুঝছেন? যখনই ভূয়স্ত্র আমরা দেবো 2 প্যাকেট, তাই তো 4 কিলো বলেছি, 100 ডিসমিলের জন্য ধরে নিচ্ছি আমি, সবার যে থাকবে তা নয়, মোটামুটি। আর এখানে মাত্র একটা প্যাকেট লাগবে
গ্রোম্যাজিক অ্যাডভান্স, বলতে পারলাম 1 প্যাকেট মানে কত গ্রাম? আপনার ইনভেস্টমেন্ট তাহলে দেখুন কত কমে গেল। কেমিক্যালে আপনাকে কত ইউরিয়া ডিএপি এগুলো দিতে হচ্ছিল, আপনার অলরেডি 40 থেকে 50% কমে গেল। হিসাব করুন, হ্যালো, কমে গেছে কিন্তু, এটা দিলে 40-50% ইউরিয়া কমে গেল। তারপরে আপনার 3 বার স্প্রে করা উচিত। তাহলে একবার মাটিতে দেব, কখন? সম্ভব হলে যখন আপনি ভূবস্ত্র দেব তখনই মাটিতে মিশিয়ে দেবো। অর্থাৎ গ্রোম্যাজিক আর ভূবস্ত্র দুটো কি, এটা পাউডার, এটা দানাদার, দুটোকে মিশিয়ে দেবেন, দেখুন মিশে গেছে। সামান্য একটু জলও দিতে পারেন, যদি দেখছেন অসুবিধা হচ্ছে, টাইট হয়ে গেছে, একটু সামান্য জল দিয়ে দেবেন, গুলিয়ে পুরো আপনার জমিতে দিয়ে দেবেন, হাতে হাতে করে ছড়িয়ে দেবেন, ছিটিয়ে দেবেন, বা গাছের গোড়ায় দিতে পারেন। জমি অল্প থাকলে গাছের গোড়াতেও দেওয়া যাবে। আর 3 বার স্প্রে করতে হবে, লিখে নিন। প্রথম স্প্রে করতে হবে গ্রোম্যাজিক অ্যাডভান্সকে অলিভের সঙ্গে, সবচেয়ে ভালো হয় যদি বলেন বেস্ট, এইটা অলিভ আর গ্রোম্যাজিক। আমি দুটোকে একসাথে রাখছি, তাহলে বোঝাতে পারবো। এই গ্রোম্যাজিক, অলিভ, এই দুটোকে একসাথে মিশিয়ে স্প্রে প্লাসের সঙ্গে স্প্রে করবেন। এই যে স্প্রে প্লাস আছে আর এই গ্রোম্যাজিক আছে, এই তিনটাকে একসাথে মিশিয়ে স্প্রে করতে হবে, সবচেয়ে ভালো রেজাল্ট চাইলে। আচ্ছা ভাই, না আমার পয়সা অত আমি চাই না, আমি একটু কিপটে টাইপের, চললেই হবে রেজাল্ট, তাহলে শুধু এইটাই মারুন। এটা অপশান দিলাম, গ্রোম্যাজিক। যারা মনে করছেন ছোট চাষি বা মোটামুটি রেজাল্ট হলে হবে, থাকে না, সবাইকে তো আর ডায়মন্ড হতে হবে না। হ্যালো, ডায়মন্ড সবাই হতে হবে না। কেউ আছে স্যার ঠিক আছি, এসটিসিতে আগামী 5 বছর থাকবো, আগামী 6 বছর টিসিতেই থাকবো স্যার, পাস সরাবো না, থাকুন, আপনার মর্জি। কেউ বলছে না স্যার 1 বছরের মধ্যে আমি সিটিসি থেকে আইটিসি ডায়মন্ড মারবো, তাহলে বেশ চাল দিতে হবে না, ট্রেনিংও তো সেরকম হতে হবে। তাহলে একটা হচ্ছে এই দুটো, প্রথম স্প্রে মারতে হবে, লিখে নিন। ধানের ক্ষেত্রে যখন গাছের বয়স 20 থেকে 25 দিনের মধ্যে, ধান গাছের বয়স বা সবজির বয়স 20-22 দিন, যে কোনো সবজি, আলু 3 মাসের ফসল, যে কোনো 3 মাসের, আলু, কুমড়ো, পটল, উচ্ছে, বেগুন, যা যা আছে, আর ধান, গম, ভুট্টা, এগুলোর ক্ষেত্রে 20 থেকে 25 দিনের মধ্যে প্রথম স্প্রে মারবো। কী মারবো? এটা দেবো 1 গ্রাম পার লিটার। 1 লিটার জলে 1 গ্রাম, তাহলে 15 লিটারের যে ট্যাঙ্ক থাকে, স্প্রে পাম্প থাকে, তাতে কত লাগছে? 15 গ্রাম। আর যদি আমি অলিভ দিই, মনে করেন না বেস্ট চাই, তাহলে এটা লাগবে 2 ml পার লিটার। 2 ml পার লিটার মানে 30 ml, 30 ml প্রতি 15 লিটারে, বুঝতে পারলাম? 15 লিটারের ট্যাঙ্ক থাকে, এটা 30 ml, ওটা লাগবে 15 গ্রাম। আর স্প্রে প্লাস লাগবে 7.5 ml, এটা লাগবে 15 লিটারে 7.5 ml, মাত্র 15 লিটারে 7.5 ml। এটা ডোজ কত? 0.5 ml পার লিটার, 0.5 ml পার লিটার। তাহলে 15 লিটারে কত লাগছে? 7.5। 16 লিটারের ট্যাঙ্ক করে কত? 8 ml, বলতে পারলাম? এবার আপনাদের ইচ্ছে, আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি বলতাম অলিভ আর গ্রোম্যাজিক দুটোকে মিশিয়ে মারবেন প্রথম স্প্রে। 2 নম্বর স্প্রে যখনই ধানেরটাকে বলি, ধানে যেটাকে বলে আমাদের সাদা বলে না, ছোটো ছোটো ইয়ে বেরোয়, ওই না ফুল বলে না, ওটাকে ফুল বলে না, ফুল কি থোর বলে, বা কাইট থোর, ঠিক বলেছেন স্যার, কাইট থোর বলে ওটাকে, পোশাকি ভাষায় ফুল বলে। বাট কাইট থোর যখন আসবে 45 থেকে ওই 55 দিনের কাছাকাছি মোটামুটি আসে, তবে ভ্যারি করে, এক একটা চালের একদম ভ্যারি করে, কোনো চালে 55 দিন আসে, কোনোটা 60 দিনে আসে, কোনোটায় 50 দিনে আসে। যখনই ধানের কাইট থোর আসবে তখন 2 নম্বর স্প্রে করতে হবে, বুঝতে পারলাম? 2 নম্বর স্প্রে কী করতে হবে? ওই গ্রোম্যাজিক 1 গ্রাম পার লিটার, সঙ্গে অলিভ, আর না হলে খালি গ্রোম্যাজিক আর স্প্রে প্লাস দিয়ে মারতে হবে। আর 3 নম্বর আর শেষ স্প্রে করব, ধানের শেষ, সেটা হচ্ছে যখন ধানের শীষ আসবে। ধানে যখন শীষটা আসবে তখনই আমি শেষ স্প্রে মারব, অর্থাৎ 65 থেকে 75 দিনের মধ্যে, রাইট? ওই সময় চলে আসে, ঠিক বললাম তো? হ্যালো, 65 থেকে 75 ধান গায়ে আছে, জানেন তারা, 65 থেকে 75 দিনের মধ্যে যখন ধানের শীষ আসা শুরু করবে তখন আমরা 3 নম্বর শেষ স্প্রে করব। আর আলুর ক্ষেত্রে কী করব? যারা নেক্সট করবেন আর কি, আলুরও তাই, প্রথমে যখন চা পান সার দেবেন তখন দিয়ে দিলেন ভূবস্ত্র আগে, তারপরে আপনি আলুর 20 থেকে 22 দিনের বয়স হলে প্রথম স্প্রে। নেক্সট আলুর ফুল আসলে, আলু যে কোনো আর বাকি যা যা সবজি আছে, যখনই ফুল আসবে, লিখে নিন, তখন 2 নম্বর স্প্রে হবে। ধানের ক্ষেত্রে কাইট থোর, বাকিগুলোতে
ফুল আসা মাত্রই সেকেন্ড স্প্রে। আর 3 নম্বর যখন ছোট ফলটা আসবে, অর্থাৎ পটল, কুমড়ো, আলু, বেগুন, ছোট একদম ছোট, তখন আমার 3 নম্বর বা তৃতীয় স্প্রে হবে। বুঝতে পারলাম? তাহলে 3টে স্প্রে আর একটা মাটিতে, এই হচ্ছে বেস্ট রেজাল্টের জন্য। তাহলে এবার আমরা আমাদের এই প্রোডাক্টটা আসবে ডেমো, সেখানে যাবো। তাহলে দুটো বোঝা গেছে তো ভালো করে? গ্রো ম্যাজিক কি? গ্রো ম্যাজিক হচ্ছে বায়োস্টিমুলেন্ট, খুব তাড়াতাড়ি বাড়িয়ে দেয় ফুল ফল, তারপরে হচ্ছে গাছের বৃদ্ধি ভালো হবে, শিকড় মাটির নিচে ছড়াবে, শিকড় থেকে মাটি থেকে শিকড় ভালো পুষ্টি পাবে, রাইট? নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস এগুলো পাবে। আর কি করে? ফুল ফল ঝরতে দেবে না, পড়ে যেতে দেবে না, আটকে রাখবে। গাছের ক্ষত হলে সারিয়ে দেবে। আর গাছে যদি কোনো চাপ হয়, অতিরিক্ত বৃষ্টি বা গরম বা কুয়াশা ঠান্ডা হলে, শিলাবৃষ্টি পড়লো, তখন এইটা যদি দেওয়া থাকে আপনার ইমিউনিটি বাড়াবে। এক কথায় লিখে নিন, এটা গাছের ইমিউনিটি বুস্টার। অর্থাৎ 95 যদি ভূয়স্ত্র সুপার হয়, তাহলে এইটা হচ্ছে নিউট্রি লাইফ। বুঝতে পারলাম? 95কে লিখে নিন, হচ্ছে 95 আমাদের ভূয়স্ত্র সুপার। এটা অ্যান্টিঅক্সিডেন্ট, সব সেরা, পোকা মারবে, গাছের ফলনও ভালো হবে, মাটি ভালো করে দেবে, জল ধারণ ক্ষমতা বাড়াবে, এটাও বাড়ায়, এটাও গাছের জল ধারণ ক্ষমতা বাড়িয়ে দেবে। এইটা হচ্ছে নিউট্রি লাইফ। এটা হচ্ছে স্পিরুলিনা গোল্ড। এটা হচ্ছে নতুন যেটা আসছে মোরিঙ্গা, অর্থাৎ আপনার এনার্জি দেবে, ইমিউনিটি দেবে, পুষ্টি দেবে, গাছকে সতেজ রাখবে, চাঙ্গা রাখবে, ভালো রাখবে। বুঝতে পারলাম? যারা চাষি ভাই তারা তো বুঝতে পারলেন না 95টা কী, আমরা পরে লাস্টে একটু আলোচনা করব, যারা ডিস্ট্রিবিউটার তারা বুঝতে পারবেন। তাহলে লিখে নিন, যখনই আজকের পর থেকে কখনও যদি ইন্ডিয়া যদি চাষ করেন বা কাউকে রেকমেন্ড করেন, তাহলে এই দুটো কিন্তু আপনার থাকতেই হবে। এই দুটো বাদে আপনি সব দিলেন, ধরে নিন প্রাউড দিলেন, সিট্রা দিলেন, আর বাকি দিলেন, তাহলে কিন্তু ওই রেজাল্ট কখনো পাবেন না। এই দুটোই আপনাকে রেজাল্ট দেবে। এটা হচ্ছে রেজাল্ট সেন্ট্রিক প্রোডাক্ট, রাইট? বলে আমরা শেষ করে এগোবো। আমাদের 3 নম্বর যেটা ডেমো আছে, ডেমোটা আমরা লাস্টে করব। এটা হচ্ছে কী বলে? স্প্রে প্লাস, এমআই স্প্রে প্লাস। এটা দেখে নিন প্রোডাক্টটা, এমআই স্প্রে প্লাস। 100 ml থাকে, কত? এটাও খুব কম। এবং 100 ml যদি কেউ স্প্রে করতে চায়, 1 একর বা 100 ডিসমিল একটা বোতল দিয়ে স্প্রে হয়ে যাবে। এখানেও পয়সা পাচ্ছে। মার্কেটে যেগুলো পাওয়া যায়, যেগুলোকে আমরা বলি আঠা, 40 ভাষায় বলি আঠা বা স্টিকার, সেগুলো প্রথমত ভালো কোয়ালিটির হয় না। ভালো স্প্রে যতই করুন, ওগুলো পাতার মধ্যে পুরোটা লাগে না, বেরিয়ে যায়, ছড়িয়ে যায়, রাইট? কিন্তু এটা আমরা বলবো এবার এক করে পয়েন্ট, এটা কী কী উপকার আছে। এটার নাম হচ্ছে এমআই স্প্রে প্লাস। এটা প্রথম হচ্ছে স্টিকার। স্টিকার মানে কি? খুব ভালো করে পাতার মধ্যে আটকে যাবে, স্টিক করে যাবে, যাকে হিন্দিতে চিপকু বলে, চিপকে বলে না, চিপকে যায়, আটকে যাবে। এবং বলতে এখানে বলা উচিত, এই স্টিকার বা চিপকু কিন্তু আপনাদের টিমেও কিছু আছে। যেমন আলুর গাছে দেখেছেন কিছু পোকা থাকে, ঘুরঘুরে পোকা। এরা কি করে? আপলাইনের চারদিকে খালি ঘুরঘুর করে। গোপাল স্যার চারদিকে খুব ভালো লাগছে স্যার, টাইটা খুব সুন্দর, গাড়িটা নিয়েছেন। এরা হচ্ছে ঘুরঘুরে পোকা, এরা কোনো কাজ করে না। এবং এইখানে অনেক ঘুরঘুরে পোকা বসে আছে টিমে যারা কাজ করছে, রাইট? এগুলোতে কিন্তু সিনিয়ররা সাবধান থাকবেন। আর কিছু আছে স্টিকার, চিপকু, এরা খালি ট্রেনিংয়ের দিনে এসে আটকে যাবে, বাকি সময় লাপাতা, পুরো লাপাতা, মানে পাওয়া যাচ্ছে না, সারা মাস নেই। কিন্তু ওই সময় ক্লোজিংয়ের সময় বা যখন লাগবে, স্যার একটু দরকার ছিল স্যার, একটু টাকা হলে ভালো হতো স্যার, একটু ট্রেনিংয়ের জন্য আপনি একটু দিন না স্যার, আসুন না। এরা হচ্ছে স্টিকার মানে চিপকু, এরাতেও কিন্তু সাবধানে থাকবেন। যারা আছেন একটু দেখে নেবেন, টিমে আছে। 2 নম্বর হচ্ছে ছড়িয়ে দেয়। এরা কি করে? ছড়িয়ে দেয়, মানে পাতাতে স্প্রে করলে খুব দ্রুত ছড়িয়ে দেবে, পাতাটাকে ওপরের দিকে নিচের দিকে ভিজিয়ে দেবে। এটা আমরা আজকে করে দেখাবো। তাহলে ওষুধটা যে মারলেন, মানে যে ওষুধ আপনারা মারছেন, সেটা যদি ভালো করে আটকে না থাকে, ছড়িয়ে না, তাহলে লাভ হবে? হবে না তো। এটা খুব ভালো কাজ করে। 3 নম্বর হচ্ছে ভেতরে ঢোকে, অর্থাৎ ইংলিশে লিখুন পেনিট্রেটার। এটাকে বলে স্টিকার, এটাকে বলে স্প্রেডার। স্প্রেডার মানে ছড়িয়ে দেয়, এটাকে লিখতে পারেন পেনিট্রেটার, মানে ভেতরে নিয়ে যাবে। অর্থাৎ আমি যদি পাতার মধ্যে স্প্রে করি, এই আম পাতার মধ্যে স্প্রে করি, পরে দেখিয়ে দেবো, খুব তাড়াতাড়ি পাতার ভেতরে আমরা দেখতে পাবো না, কিন্তু এত ভেতরে গিয়ে এই পাতার শিরা উপশিরার মধ্যে নিয়ে যাবে,
খুব দ্রুত ভিতরে ভেদ করে এটা প্রবেশ করে, এটা হচ্ছে স্পেশাল কোয়ালিটি। আর 4 নম্বর হচ্ছে অ্যাক্টিভেটার, ইংলিশে লিখতে পারেন অ্যাক্টিভেটার, বাংলায় সক্রিয়কারী। তার মানে কি, এইটা দিলে গাছের পাতার মধ্যে যদি কোনো ওষুধের সঙ্গে মিশিয়ে দেন তাহলে ওই অ্যাক্টিভিটি বাড়িয়ে দেবে। ওই যে ওষুধটা, ধরুন আপনি কোনো কেমিক্যাল মারছেন, তার সঙ্গে আমাদের এটা দেবেন, এটা আমাদের কেমিক্যালের সঙ্গে দেওয়া যায়, আমাদের সঙ্গে দেওয়া যাবে, তাহলে ওই যে কেমিক্যাল ওষুধ তার অ্যাক্টিভিটি ডাবল হয়ে যাবে। অর্থাৎ যা পোকা মারা ওষুধ 7-8 দিন পরে পরে আমরা দিই, তো মোটামুটি সপ্তাহে একবার করে, আমাদের এইটা যদি পোকা মারা ওষুধের সঙ্গে দেন তাহলে 14 দিন পরে দিলেও চলবে, 12 দিন পরে দিলেও চলবে, অর্থাৎ ওর অ্যাক্টিভিটি ডাবল হয়ে যাবে। বুঝতে পারলাম? নেক্সট হচ্ছে রিঅ্যাক্টার, এটা খুব ইম্পর্টেন্ট। চাষিরা কি করে, 3-4টে ওষুধ একবারে মিশিয়ে স্প্রে করে, ঠিক বললাম? মোটামুটি তাই করে, তো সময় বাঁচানোর জন্য, লেবার কস্ট বাঁচানোর জন্য 3-4টে ওষুধ একবারে 1 2 3 4 করে তারপরে স্প্রে করে। কিন্তু এই যে 3-4টে ওষুধ একবারে স্প্রে করার পরে ওটা কি ক্ষতি হয় জানেন কি, কখনোই পুরো রেজাল্ট পাওয়া যায় না। এক একটা প্রোডাক্টের যে রেজাল্ট দেওয়ার কথা সেটা কখনো আপনি যদি মিশিয়ে ফেলেন তাহলে রেজাল্টটা পুরোপুরি পাবেন না 100%। কিন্তু আমাদের এই প্রোডাক্টটা এমআই স্প্রে প্লাস যদি 2 বা 3টে ওষুধের সঙ্গেও মিশিয়ে স্প্রে করেন তাহলে প্রত্যেকটা প্রোডাক্টের যে ক্ষমতা, কার্যক্ষমতা, এফিকেসি, ওইটাকে ওরা মেনটেন করে, বজায় রাখে। বুঝতে পারলাম? মানে 1 2 3, ধরুন 3টে ওষুধ দিলেন আর স্প্রে প্লাস দিয়ে দিলেন আমাদের কেমিক্যালের সঙ্গে, বলছি ওই যে প্রত্যেকটা আলাদা ওষুধ, ফাঙ্গাস মারার ওষুধ বা পোকা মারার ওষুধ 2-3টে মিশিয়েছেন, সেইগুলোর প্রত্যেকটা যে রেজাল্ট দেওয়ার কথা সেইটা আপনি পুরোপুরি পাবেন, কোনো 60% 70% বা কম পাবেন না। আর এমনিতে কেমিক্যাল যে স্টিকার আছে ওগুলো দিলে কিন্তু রেজাল্ট পুরোপুরি আসে না, কারণ ডিস্টার্ব করে দেয়। এই জন্য এটাকে বলে রিঅ্যাক্টার, ইংলিশে বলে রিঅ্যাক্টার, বাংলায় বলে বিক্রিয়া। যারা একটু সায়েন্স পড়েছেন, বিক্রিয়াকে ইংলিশে বলে রিঅ্যাকশন, তো এটা রিঅ্যাকশান টাইম বাড়িয়ে দেয়। বুঝতে পারলাম? আর লাস্ট হচ্ছে এটা দিলে আপনার মৌমাছি প্রচুর, কোথা থেকে দেখবেন অজান্তে কয়েকদিন পরে স্প্রে প্লাস যদি মারেন মৌমাছি প্রচুর আসবে। আর মৌমাছি হচ্ছে কেঁচোর মতো উপকারী। মৌমাছি কী করে, পুরুষ ফুল থেকে স্ত্রী ফুলে পরাগ বা রেণুটাকে নিয়ে যায়, রাইট, সংযোগ স্থাপন করে, যেটাকে আমরা পরাগ বহনকারী বলি বা পরাগ সংযোগকারী বলি। তো মৌমাছিকে আকর্ষণ করে, এটা একটা অদ্ভুত। এই জন্য আমরা বলি এমআই স্প্রে প্লাস। আর কি করে, এবার যেগুলো লেখা নেই, এর মধ্যে লেখা নেই সেগুলোকে এক্সট্রা আমি অভিজ্ঞতা থেকে বলছি। যদি এমআই স্প্রে প্লাস দেন আপনার পাতা খুব শাইন করবে, শাইন বোঝেন, চকচক করবে, সবাই মার্কেটে তাকিয়ে থাকবে, আপনার পাশে কৃষক বন্ধুরা বলবে তুই ভাই কী দিয়েছিলি, এত চকচক করছে। মানে তোলার পরে পাতাটা যখন বাজারে যাবেন সবার চোখ আপনার পাতায় যাবে। এটাকে বলে সুপার শাইনার, ইংলিশে লিখে নিন। এটার স্প্রে করার 10 মিনিট পরেও যদি অঝোরে মুষলধারে বৃষ্টিও হয়, ওই যে ওষুধটা স্প্রে করেছিলেন এমআই স্প্রে প্লাসের সঙ্গে ওইটা ধুয়ে মুছে যাবে না, ওইটা ভেতরেই থেকে যাবে। এটা 2 থেকে 4 মিনিট সময় নেয়, মাত্র 2 থেকে 4 মিনিট মধ্যেই এটা কাজ শেষ করে দেয়। এই জন্য এমআই স্প্রে প্লাস দিয়ে যদি আপনি কোনো ওষুধ মারেন, পোকা মারার ওষুধ, ছত্রাক মারার ওষুধ বা যে কোনো ঘাস মারার ওষুধ, অবশ্য করে এটা ইউজ করবেন। তাহলে আপনার বেশি বৃষ্টি হলে ধুয়ে মুছে যাবে না, অর্থাৎ রেইন ফাস্টনেস বলে, ইংলিশে বলে রেইন ফাস্টনেস, অর্থাৎ বৃষ্টির জন্য ওষুধটা ধুয়ে নষ্ট হবে না। আর 4 নম্বর যেটা হচ্ছে, এটা পড়লে পোকাগুলো পাতার মধ্যে স্লিপ খেয়ে যাবে। অর্থাৎ যদি আপনি এমআই স্প্রে প্লাস দেন, এটা নতুন রেজাল্ট বলছি, এটা কী হবে, পাতা থেকে পাতার মধ্যে পোকা যদি বসে পাতা কামড়াতে পারবে না, চিবিয়ে খেতে পারবে না, ফুটো করতে পারবে না, বিকজ স্লিপ খেয়ে যাবে। এই জন্য এটাকে বলে সুপার স্লিপার। বুঝতে পারলাম? এবার আমাকে বলুন, মার্কেটে কেউ এতগুলো বেনিফিট ভ্যালু দেবে? কেউ দেবে কি? বা শুনেছেন একটা স্প্রে স্টিকার আবার সে স্প্রেড করে দিচ্ছে, ভেতরে নিয়ে যাচ্ছে, রিয়াকশান টাইম ঠিক রাখছে, ইয়ে বাড়িয়ে দিচ্ছে, অ্যাক্টিভিটি বাড়িয়ে দিচ্ছে, রাইট, মৌমাছিদের ডাকছে, আবার সুপার স্লিপার, পাতা শাইন করবে, সবুজ হবে, পাতাগুলোর মধ্যে পোকা পড়লে থাকবে না আটকে, বৃষ্টিও যদি বেশি পড়ে তাহলে সেটা ক্ষতি করবে না, বৃষ্টি ধুয়ে দিতে হবে না। তো এই হচ্ছে আমাদের সুপার স্প্রেডার, স্টিকার, পেনিট্রেটার, শাইনার, স্লিপার, রাইট, নাম হচ্ছে
এমআই স্প্রে প্লাস। এটা ডোজ হচ্ছে 0.33 ml পার লিটার। আর যদি কোনো পোকা মারার জন্য ইউজ করেন নর্মালি, যেমন ভাইরাস বা ফাঙ্গাস বা কোনো পোকা যেগুলো ফুটো করে দেয়, ছিদ্র করে দেয় বা কেটে দিচ্ছে, লিখে নিন, বা ধরুন চুষি পোকা, অর্থাৎ যে পোকাগুলো চুষে নেয়, সেই ক্ষেত্রে ডোজ হবে 0.5 ml পার লিটার। ডোজ হচ্ছে লিখে নিন 0.5 ml। যখন আমি পোকাগুলো ক্ষেত্রে মারার জন্য ওষুধ দেবো, তার মানে লিখে নিন 15 লিটার যে ট্যাঙ্কি বা ড্রাম আছে মাত্র 7.5 ml লাগে, মাত্র 7.5 ml। একটা বোতল থেকে 19 থেকে 20 বার স্প্রে করতে পারবেন। এবারে মার্কেটিংয়ে নলেজ দিচ্ছি, মার্কেটিং কীভাবে করবেন। এটাতে লাগে 0.33 ml পার লিটার বলছে, আমি একটু অল্পই বললাম 0.5। তার মানে আপনি 100 ml আছে, একটা স্প্রে করতে লাগছে 5 থেকে 6 ml। একটা স্প্রে করতে নর্মালি 5 থেকে 6, আর একটু যদি বেশি মনে করেন 7.5 ml লাগে, খুব বেশি হলে, অত লাগে না নর্মালি। তাহলে একটা বোতলে একবার স্প্রে করতে যদি 5 ml লাগে, তাহলে 100 ml থেকে কতবার স্প্রে করা যাবে? 20 বার। 100কে 5 দিয়ে ভাগ করুন বা 6 দিয়ে করুন, 18-19 বার আপনি এটাকে স্প্রে করতে পারেন। সেখানেও তো 700 হচ্ছে। হ্যালো, 700 হচ্ছে তো নাকি? তাহলে এটা অবশ্য করে ব্যবহার করবো। একটা ডেমো দেখাবো, চোখ খুলে যাবে। এই হচ্ছে আমাদের প্রোডাক্ট। এবার আমরা তাড়াতাড়ি করে চলে আসবো, বাকি প্রোডাক্ট যাবো, তারপর আমরা ডেমো করব। তাহলে এই 3টে প্রোডাক্ট ক্লিয়ার আছে? মোটামুটি বোঝা গেছে সবার? কখন দেবো, কীভাবে দেবো, কী উপকার করে, কেন দেবো, রাইট? অন্যান্য মার্কেটে পড়াতে কী করে আলাদা, এগুলোই তো আমাদের লাগে না বোঝাতে গেলে। এবার চলে আসছি ভিড়। এগুলো অল্প লাগবে, এগুলো খুব বেশি বুঝতে পারছেন। আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে 4টে প্রোডাক্ট। এক হচ্ছে ভূঅস্ত্র, নাম্বার 2 গ্রোম্যাজিক, 3 নম্বর যেটা বাকি আছে অলিভ, আমরা আসবো, আর 4 নম্বর হচ্ছে স্প্রে প্লাস। এই 4টে হচ্ছে আমাদের মেইন প্রোডাক্ট। আর এর পরে পোকা আসলো, ফাঙ্গাস আসলো, ভাইরাস আসলো, তখন আমরা যেগুলো দেব সেগুলো নিয়ে এবার আমরা আলোচনা করব, রাইট? তাহলে প্রথমে এটা আসবে, সেটা হচ্ছে ভিড়, এমআই ভিড়। এটা কী জন্য? এটা হচ্ছে যে পোকাগুলো, পাতা লিখে নিন বা শুনে নিন ভালো করে, কানে আমার ঢুকে, কোনো কনফিউজ করবেন না, চুষি পোকাকেও দিয়ে দিচ্ছে। কারণ আমাদের যারা লিডার আছে, এত সুন্দর নলেজ, তারা ভিড় আর সিটটা দুটোতেই দিয়ে দিচ্ছে, বা যেখানে সিটটা দেওয়ার কথা সেখানে ভিড় দিয়ে দিচ্ছে। কারণ তারা জানেই না পোকারও রকম আছে। তো হ্যালো, পোকাও তো রকম আছে নাকি? পোকা ক রকমের হয়? একটা হচ্ছে চুষি পোকা, প্রথমে লিখুন, যেগুলো পাতার রস চুষে খায়। আরেকটা আছে 3 রকমের পোকা, যেগুলো পাতা কেটে দেয়, নাম্বার 1, পাতাগুলো কেটে দেয়। নাম্বার 2, ফুটো করে দেয়। নাম্বার 2, ফুটো করে দেয়, ছিদ্র করে দেয়, দেখেছেন নিশ্চয়ই। আরেকটা হচ্ছে পাতা জালি জালি করে দেয়, দেখেছেন নিশ্চয়ই, জালি জালি করে দেয়, ফুটো করে দেয়, ভেদ করে দেয়, কেটে দেয়, ধার থেকে ফুটো করে দেয়, ধার থেকে পাতার। এরকম হচ্ছে ভিড়। তাহলে ভিড় হচ্ছে যে পোকামাকড়গুলো, আগে পাতাটাকে দেখুন কিভাবে ক্ষতি করেছে। আপনারা যদি চাষি ভাইরা পাতাটা দেখেন যে চুষছে কিনা, ফুটো করছে কিনা, কিভাবে দেখলেই অর্ধেক চিনে যাবেন, রাইট? তাহলে লিখে নিন, এই প্রোডাক্টটা হচ্ছে পাতা ফুটো করা, কেটে দেওয়া, ছিদ্র করা, ভেদ করা বা পাতা জালি করার জন্য যে পোকাগুলো আছে, ছোট ছোট পোকা, যেগুলোকে আমরা লার্ভা বলি। আর এই প্রোডাক্টটা ভালো কাজ করে শুরুর দিকে, অর্থাৎ যখন পোকাগুলো ছোট ছোট আছে তখনই ভালো কাজ করবে। খুব বেশি বড় বড় হয়ে গেলে কিন্তু ভিড় অতটা ভালো কাজ করে না। এই প্রোডাক্টটাকে বানানো হয়েছে শুরুর দিকে, ছোটো যখন দেখছেন পোকা তখনই পারলে মেরে একটা ভালো হবে। যেমন বেগুনের লেদা পোকা, অনেকেই বলে কাজ করেনি স্যার, বাজে প্রোডাক্ট, রাইট? আমার কাছে এসছে, আমার কেউ বলেছে এর চেয়ে ভালো প্রোডাক্ট নেই, দারুণ কাজ করছে। আমি যখনই দেখছি বাগানে একটু লেদা পোকা লেগেছে, অল্প অল্প শুরু হয়েছে, তখনই মেরে দিয়েছি, তখন কিন্তু আর এগোয়নি। বলতে পারলাম? অর্থাৎ এই প্রোডাক্টটা ভালো নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে শুরুর দিকে। এটা লিখে নিন, পোকা হয়ে গেছে হাজার হাজার, লাখ লাখ পোকা, এইরকম বড় বড় পোকা, তখন যদি ভিড় দেন তখন তো অতটা ভালো কাজ করবেন না। সায়েন্টিস্ট নিজেই বলেন। বলতে পারলাম? ভিড়ের দোষ নেই, দোষ আপনার নলেজে নেই, আপনার নলেজটা ইনকমপ্লিট, ওই জন্য বলছেন ভিড় খারাপ। বলতে পারলাম? এ হচ্ছে ভিড়ের দোষ কী আছে। এবার খুব সুবিধা,
এখন থেকে যে কটা প্রোডাক্ট আসবে আর বেশি নেই, সব কটা প্রোডাক্টে লিখে নিন ডোজ হচ্ছে 2 ml পার লিটার। 2 ml 1 লিটারে, তাহলে 15 লিটারে কত লাগবে? 15 লিটারে কত লাগবে? 30 ml। 16 লিটারের জাম হলে 32 ml। প্রত্যেকটা মনে রাখতে হবে। অন্যান্য কোম্পানির প্রোডাক্টের ডোজ খুব কমপ্লিকেটেড হয়। এখানে আছেন তো অনেক অন্যান্য কোম্পানিরও প্রোডাক্ট ইউজ করেছেন, কারুর 2.5 ml, কারুর 3 ml, কারুর 1.5 ml, এরকম হয়তো। আমাদের একটা সুবিধা দেখবেন মনে রাখতে, যে যেগুলো লিকুইড, ভির, প্রাউড, সিট্রা, অলিভ, মডিফাই, সব কটা ডোজ হচ্ছে 2 ml পার লিটার। সুবিধা না মনে রাখতে প্রত্যেকটারই? তাহলে এবার আমরা জানবো আর কি করে বুঝবো যে কোন সময় পোকাগুলো ক্ষতি করে। একটু সায়েন্স বুঝে নেবো একটু পরে, তাহলে খুব উপকার হবে। তাহলে এই প্রোডাক্টটা হচ্ছে একটু বুঝতে হবে যে কেন অমাবস্যার সময় আমাদের এই প্রোডাক্টটা ব্যবহার করার বিশেষ প্রয়োজনীয়তা আছে। ঠিকই শুনেছেন, অমাবস্যার সময় এই প্রজাপতির জীবন চক্রটা একটু বুঝে নিন জাস্ট খুব সংক্ষেপে, যে পোকামাকড় কেন অমাবস্যার সময় বেশি বেড়ে যায়। আপনারা একটা জিনিস লক্ষ্য থাকবেন, যখনই অমাবস্যা হয় তখন কখনো মাঠে বা খেতে যাবেন, প্রচুর পোকা উঠছে বা ঘুরছে, হয়তো। আরেকটা জিনিস দেখবেন, ল্যাম্প পোস্টের ওখানেও দেখবেন সন্ধ্যের দিকে প্রচুর পোকা আসে অমাবস্যার সময়। দেখেছেন তো নিশ্চয়ই? না দেখলে দেখে নেবেন। এটা কিন্তু প্রকৃতির নিয়ম, এটা অদ্ভুত সায়েন্স। সেটা কি বলুন তো? অমাবস্যার সময় এই যে প্রজাপতি বা কিছু অন্যান্য বিশেষ ধরনের পোকা আছে, এরা হচ্ছে এই ছোটো ছোটো পোকাগুলোকে জন্ম দেয়। অর্থাৎ এই আমরা প্রজাপতি বলি বা এই ধরনের কিছু পোকামাকড়, এরা হচ্ছে এই পোকামাকড়গুলোকে জন্ম দেয়, অর্থাৎ ওদের বাবা মা, রাইট? এবং পুরুষ আর স্ত্রী প্রজাপতি অমাবস্যার দিনে বা একদিন আগে পরে মিলিত হয়, ওদের শারীরিক মিলন হয়, সেক্সুয়াল মেটিং হয়, রাইট? আর 2 দিন পরে ওই যে স্ত্রী প্রজাপতি যে আছে, মেটিং হলো, স্ত্রী প্রজাপতির ডিম পাড়ে 2 থেকে 3 দিন পরে। কোথায় ডিমটা পাড়ছে? আপনার গাছের পাতায়, ফুলে, ফলে, ডগায়, পাতার নিচে, ভরে ভরে, একটা দুটো নয়, 500, 1000। বুঝতে পারছেন? একটা স্ত্রী প্রজাপতি 50 থেকে 5000 ডিম পাড়তে পারে। একটা স্ত্রী প্রজাপতি তার জীবনচক্রে। প্রজাপতি কতদিন বাঁচে? 21 থেকে 45 দিন, বিভিন্ন ভ্যারি করে। সব প্রজাপতি যে 21 দিন বাঁচবে তা নয়, 21 থেকে 45 দিন, 3 থেকে 6 সপ্তাহ বাঁচে অ্যাভারেজ। তাহলে একটা স্ত্রী প্রজাপতি যদি 5000 ডিম দিতে পারে একবার, আমি ধরে নিলাম ত্বকে খাতিরে কিছু পোকা সবকি ডিম বাঁচবে? ডিম পড়ে যাবে, নষ্ট হবে, পিঁপড়ে খাবে, হ্যালো, তাই তো? বর্ষাকালে বৃষ্টি ভেসে যাবে। হারাধনের 10টি ছেলে, শুনেছেন তো? একটা করে নিয়ে যাচ্ছে, 9টা হচ্ছে, আবার হারাধনের 9টা ছেলে হলো, বাঘে নিয়ে গেল, হারাধনের 10টি ছেলে, 7টা ছেলে, এতে নিয়ে গেল, করতে করতে আমি ধরে নিলাম 5000-এর মধ্যে 3000 ডিম বেঁচে থাকলো। একটা উদাহরণ দিচ্ছি, হলো 3000 ডিম মানে কি? 3000 পোকা। তাহলে ওই পোকাগুলো কোথায় আছে? পাতায়, ফুলে, ফলে। কি করবে? যারা চুষি পোকা, সব তো এক হবে না, চুষি পোকা কি করবে? রস চুষবে। বলতে পারলাম? যে কেটে দেবে সে কেটে দেবে, ল্যাদা পোকা শুদ্ধ করবে, ফুটো করবে, করে করে আপনার যতক্ষণে চোখে আসবে, আরে পোকা তো অনেক বেড়ে গেছে, এত বড় বড় হয়ে গেছে, এটাকে কী বলি আমরা? শুয়োপোকা। বলতে পারলাম তো? এটা কি বলি? ওই যে ডিমটা হলো, ডিমটা থেকে 5-7 দিন পরে কি হয়? ফেটে যায়। ডিমটা যে 2 দিন পরে পারলো, ওটা আবার 5-7 দিন পরে ফেটে যায়, ফুটে যায়। ফুটে ওটা প্রথমে 4টে ছোটো পোকা হয়, ছোটো পোকা, একটু বড় পোকা, আর একটু বড় পোকা, পাতা খেলো, কেটে দিল, রস চুষলো, করে মোটামুটি 15-20 দিন পরে শুয়োপোকা হয়। শুয়োপোকা একদিনেই কি হয়? বলতে পারলাম কেন? তাহলে এইখানে আসলে আমাদের চাষি ভাইরা দেখতে পারে যে ওই যে পোকা এসছে, চলো এইবার আমরা মারবো, চলো এবার মারো। সেই ছোটোবেলায় মহাভারত রামায়ণ দেখেছিলেন? দেখতেন রামায়ণ মহাভারত? আক্রমণ,
একদম আক্রমণ, কিন্তু ততক্ষণে তো বড় হয়ে গেছে, এত বড় হয়ে গেছে আপনার নষ্ট করে দিয়েছে না, পাতা খেয়ে নিয়েছে, ডালপালা নেই, ন্যাড়া হয়ে গেছে না, যতক্ষণে আপনার চোখে ধরা পড়বে ততক্ষণে ক্ষতি করে গিয়েছে। এই জন্য বলা হয় MIVকে অমাবস্যা 2 থেকে 5 দিনের মধ্যে প্রতি মাসে শুধু একবার, বেশি করে বলছি না, প্রতি 5 দিন 6 দিন অন্তর, খরচাও তো আছে না, আপনি একবার করে মেরে রাখুন, তাহলে আর এই যে ডিম থেকে লার্ভা বেরোবে না। এরা কি কাজ করে? এরা হচ্ছে লার্ভাকে মেরে দেয়, লার্ভিসাইড, ইংলিশে লিখুন লার্ভিসাইড। লার্ভা হচ্ছে পোকার বাচ্চা, পোকার ছোট বাচ্চাকে বলে ইনস্টার বা লার্ভা। এই লার্ভাকে আর পোকা হতে দেয় না। বলতে পারলাম? তাহলে মানে আপনার কি শিখলেন? এত কিছু তো বললাম, রামায়ণ, মহাভারত, যুধিষ্ঠির, হনুমান, জাম্বুবান সব বললাম। কি শিখলেন? প্রতি মাসে যদি ওই যে ডিম ফাটার সময়টা আমি স্প্রে করে দিই অমাবস্যা থেকে 5 দিনের মধ্যে, তাহলে ডিম থেকে আর এটা বেরোবে না, তাই তো হলো, আটকে দেবে। এটা কি করে? লার্ভাকে আটকে দেয়, মেরে দেয়, তাহলে আপনার পোকার সংখ্যা অনেক আটকে দেবে। ওই জন্য যারা প্রতি মাসে একবার করে ভিড় মারে তাদের পোকা আসার সম্ভাবনা এমনি অটোমেটিক্যালি কমে যায়। বলতে পারলাম? হ্যালো। তাহলে এবার আপনাদের ইচ্ছা, যারা চাষ করছেন চাষি ভাইরা, আপনারা কি অপেক্ষা করবেন আজকের পর থেকে? হয়তো এটা জানতেন না, অপেক্ষা করলে করুন, পোকা আসবে, কাটবে, খাবে, আপনার নষ্ট হবে না, ক্ষতি হবে। আর এটা একবার করে দেখতে পারেন। আর যদি পোকা সবে এসছে, এটা লিখে নতুন, তাহলে প্রতি 7 থেকে 8 দিন অন্তর স্প্রে করতে হবে। যদি একবার পোকা লেগে যায় তাহলে কিন্তু 7 থেকে 8 দিন অন্তর 2 থেকে 3 বার স্প্রে করতে হবে, সেটা লিখে নিন। যদি এসে যায় কি করব? 2 ml পার লিটার হিসেবে লেখাই আছে, এটা আমরা স্প্রে করব, এবং এর সঙ্গে স্প্রে প্লাস লাগবে 0.5 ml পার লিটার। যখনই ভিড় বা সিটটা দেবেন স্প্রে প্লাস দিয়েই কিন্তু স্প্রে করবেন, ঠিক আছে? এই হচ্ছে আমাদের। এছাড়াও শুধু কি পোকার জন্য, এবার আপনার জন্য কিছু নতুন জিনিস আছে, কারণ আমাদের যে লিডাররা বসে আছেন তারা তো ব্যবসা ওঠাতে যান, শুধু কি ক্ষেত থেকে এই যে জিনিসগুলো দেখছেন, পোকামাকড় মানে আরশোলা, মশা, মাছি, ছাড় পোকা, তারপরে হচ্ছে পোলট্রিতে যে মুরগি, তাহলে আপনার দেখুন বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান কোটি টাকার প্রোডাক্ট ভিড়। মুরগির পোলট্রিতে যে ছোট থাকে, হ্যাচ থেকে বেরোয়, কালো রঙের পোকা হয়, কালো রঙের পোকা হয়, যেটা বেডের মধ্যে রাখে ওদের বিচুলি বা খড়ে, ওইটা তো আপনারা এই প্রোডাক্ট ইউজ করতে পারবেন এবং বাঁচাতে পারবেন। গরু বাছুরের গায়ে যে এটুলি পোকা হয়, লেজে থাকে, গায়ে পোকা হয়, কুকুরের পোকা হয়, বাড়িতে কুকুর আছে না, আজকাল তো ফ্যাশন হয়ে গেছে, এখন তো আর গরু আর ছাগল লাগছে না, এখন কলকাতায় যান কুকুর। আগে মানুষের বার্থডে হতো, রিসেন্টলি আমি একটা ধোকা খেয়েছি, একটু মজা করতে চাই, যদি বলেন তাহলে বলবো। মানে এতদিন শুনতাম মানুষের বার্থডে হয়, জন্মদিন, হ্যালো, তাই তো, এখন কুকুরের বার্থডেতে আবার ডাকছে। তো আমার একটি বন্ধু আছে, প্রচুর পয়সাওয়ালা বন্ধু, তো ডেকেছে, হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিয়েছে। আজকাল বিয়েও দেখবেন কার্ডে যায় না, আগে যেমন গিয়ে যেতে হতো, এই স্যার নিন, অমুক দিন আসবেন, অমুক জায়গায় আমাদের মাঙ্গলিকে আমার ছেলের বা মেয়ের শুভ পরিণয় বিবাহ সম্পন্ন হয়ে আসবেন দয়া করে। এখন তো সব হচ্ছে হোয়াটসঅ্যাপ, পাঠিয়ে দিয়েছে। এবার অত কি আমি ট্রেনিংয়ে থাকি, পাঠিয়েছে কি জুলি, আমি মনে জুলি মনে হয় মেয়ের নাম হবে, জুলির বার্থডেতে অমুক দিনের সন্ধ্যের সময় আসবেন। আমিও গেছি বার্থডে নিয়ে, গিফট নিয়ে, তাই তো গেছি। ওমা, ওখানে গিয়ে দেখি করছে, মাথার মধ্যে ওই যে মেয়েদের দেয় না পড়ায় কুইনের মতো, ওইটা পরিয়ে দিয়েছে জুলি। ওখানে ঢুকতে দেখি ঠিকই আছে, ওমা কুকুরের বার্থডে। আমি তো দেখে 2 মিনিট নিজেকে ভাবছি, হে ভগবান, কুকুরের বার্থডেতে আমি ডেকেছে। ওই বন্ধুকে বললাম, কসম খেলাম, এরপর থেকে ভালো করে মেসেজ পড়বো না, জিজ্ঞেস করব এটা কি তোর ছেলের না কুকুরের বার্থডে, তোর মেয়ের না বিড়ালের বার্থডে। তো কুকুরে এখন আবার বার্থডে হচ্ছে, বিড়ালও বার্থডে কলকাতায়, দুর্গাপুরে কতদিন পরে এলো বলে, ধোকা খাবেন না, রাইট? তো কুকুর আজকাল প্রেমী বেড়ে গেছে, তো কুকুর অনেক ভালো, ডগ লাভার, এদের আবার গায়ে হাত দেওয়া যাবে না, আইন আদালত চলে যায়। কুকুরের গায়ে যাদের কুকুর আছে বাড়িতে ভালোবাসেন, তাদের কুকুরে একটু হয় না পোকা লাগে তো নাকি, সেখানেও ভিড় দিতে পারবেন।
এটা এই গল্পটা বলার কারণ হচ্ছে যদি কুকুরকে ভালোবাসেন, আমি একটু ভয় পাই, আর ওটা দিকে তো ধোকা খেয়ে গেলাম। ভেবেছিলাম কত কি খাবো, ছেলে বার্থডে দেখবো ছেলে বা মেয়ের, সেখানে দেখছি কুকুরের বার্থডেতে আমার দেখেছে। তাহলে এই হচ্ছে এখন যে এগোচ্ছে কলিযুগ, তো আরও কত কত বার্থডে দেখবো, দেখবেন কুকুর বিড়ালে বিয়ে হচ্ছে, কুকুরে কুকুরে বিয়ে হচ্ছে, এটাও দেখবো, রাইট? তো অনেক কিছু অপেক্ষা করবেন আপনারা, আমার তো হয়েছে। এবার হচ্ছে মশা মাছি কার বাড়িতে নেই। আচ্ছা, এবার একটু দিদিরা দেখছি ঝিমিয়ে পড়ছে। গোপালসা দেখুন তো আপনাদের লেডিসরা সব চোখগুলো অন অ্যান্ড অন থেকে অন অ্যান্ড অফ হয়ে গেছে। এতক্ষণ অন অ্যান্ড অন ছিল, এবার বেশিক্ষণ নেই তো, ঘড়ি দেখছি এরকম করছে। যারা বাঁকুড়া সব বলবো, দেখবেন না দিদিদের ঘুম ভেঙে যাবে, সব দেখবে আমার চুল ঠিক আছে তো, একটু পরে শুরু হবে। তার এবার দিদিরা একটু জেগে যান তো, পিছনে দেখুন তো স্যার পিছন দিকে বলছে মানে ধুলছে, পাশের বাড়ি থাকে না এরকম করে ধুলে যাচ্ছে, একটু আপনি বলে দিন তো, আরও 1 ঘন্টা আছে কিন্তু, একটু বলে দিন।